গল্প না মানা বিয়ে। রাইটার এডি চৌধুরী। সকাল সকাল ডাকাডাকি শুরু। রাহাতেই রাহাত, আর কত ঘুমাবি, অনেক বেলা হয়ে গেলে যে। পরে তো বলবি লেট হয়ে গেছে, আমাকে দোষারোপ করবি আমি ডাকিনি। রাহাত বাবা উঠে যে, এত শব্দে কেউ ঘুমাতে পারে? বাধ্য হয়ে উঠে দরজা খুলল রাহাত। কি হলো মা, সকাল সকাল চেঁচাচ্ছ কেন? বাড়িতে কি ডাকাত পড়েছে নাকি? যা বেয়াদব, ডাকাত কেন পড়বে? তুই ভুলে গেছিস আজ থেকে না তুই অফিস জয়েন করবি? ও সিট আমি তো ভুলেই গিয়েছিলাম। মা তুমিও না আরো আগে ডাকুনি কেন? তুই তো উঠিসনি, আমি কি করব? আচ্ছা যাও, এখন আমার নাস্তাটা রেডি করো জলদি, আমি রেডি হয়ে আসি। প্রথম দিন লেট করলে এমডি আর চেয়ারম্যান আমাকে প্রথম দিনই বের করে দিবে? আমার কথা শুনে মা হেসে দিল। হাসার কারণ আছে, আর তা হচ্ছে নিজের কোম্পানিতে জয়েন করছি। আমিও বোর্ড অফ ডাইরেক্টরদের একজন। আর যে চেয়ারম্যান এমডিদের কথা বললাম তারা আর কেউ নয়, আমার বাবা আর বড় ভাই, মেজো ভাই। লেখাপড়া শেষ করলাম কিছুদিন হলো। আমার আরামটা কারো সহ্য হয়নি, তাই গতকাল রাতের খাবার টেবিলে বাবা সোজা বলে দিলেন, লেখাপড়া শেষ করছো ভালো, তাই বলে তো আর বসে থাকা যাবে না, কাল থেকেই জয়েন করো অফিসে। নাকি তোমার অন্য কিছু করার ইচ্ছা আছে? না বাবা, ছোটবেলা থেকেই তো জানি নিজেদের কোম্পানিতে জয়েন করবো, তাই কখনো অন্য কিছু নিয়ে ভাবিনি। আর অন্য কিছুর প্রতি তেমন কোনো আগ্রহ নেই আমার। ভালো, তাহলে কাল থেকে জয়েন করছো? জি আচ্ছা। ছোটবেলা থেকেই কখনো বাবার অবাধ্য হইনি। আর সত্যি বলতে আমি অন্য কিছু করতে চাই না। তাড়াহুড়ো করে কিছুটা খেয়ে বেরিয়ে পড়লাম। সত্যি বলতে প্রথম দিন আমি লেট হতে চাই না। আমার আগেই বাবা ভাইয়া চলে এসেছে। বাবা আসবো? হ্যাঁ রাহাত এসো। সরি আমি হয়তো লেট হয়ে গেছি। ইটস ওকে, প্রথম দিন যেহেতু, পরে খেয়াল রেখো। জি বাবা। রাহাত অফিসে, কিন্তু আমি তোমার বসো, ব্যাপারটা খেয়াল রেখো। জি। বা বাবা বলতে নিয়েও বললাম না। বাবা আমাকে অফিসের সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। অফিস ভর্তি মানুষ, ভালো লাগছে। প্রথম দিনই বাবা আমাকে একটা প্রজেক্ট ধরিয়ে দিলেন। প্রথম দিনই এত কাজের মাঝে ফোনটা বাজা শুরু করলো। নাম্বার না দেখিয়ে ফোন রিসিভ করলাম। হ্যালো, কে? বাহ, অফিসে কি নতুন কাউকে পেয়েছো নাকি? আমি তো ভেবেছি ভুলে গেছো আমাকে, এখন তো দেখছি আমাকেই চিনো না। আই এম সো সরি। তোমার সরি তুমি রাখো। আমি গেলাম। গেলাম মানে তুমি কোথায়? এখন দেখছি সব ভুলে গেছো। সরি জান, প্লিজ যেও না, আমি এখনই আসছি। কাজের চাপে মনেই নেই বিকেলে রিমির সাথে দেখা করার কথা। রিমি হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, আমার ভালোবাসা, আমার সব। জলদি করে চলে আসলাম রিমির সাথে দেখা করতে। মেয়েটা খেপে আছে। অনেকটা সময় অপেক্ষা করিয়েছি। তাহলে আসলে তুমি? সরি, কাজের চাপে ভুলেই গিয়েছিলাম। চলো তোমাকে আর ট্রিট দিব। মেয়েটা আমার সাথে রাগ করে থাকতে পারে না, আজও পারবে না আমি জানতাম। রিমির সাথে আমার পরিচয় সেই ক্লাস 2 থেকে। একসাথে বড় হওয়া, ওকে ভালোবাসা। কাল রিমির জন্মদিন, তাল ওকে ওর জীবনের বেস্ট গিফটটা দিব। যা ভাবা তাই কাজ। ওকে না বলে ওর জন্য একটা সারপ্রাইজ পার্টি প্ল্যান করলাম। রিমিকে সেখানে নিয়ে আসতে ওর বান্ধবী জেরিন হেল্প করবে। জেরিন ফোন দিল রিমিকে। হ্যালো জেরিন, বল। তুই কি বিজি? আমাকে একটু সময় দিতে পারবি প্লিজ? কি হয়েছে? তুই আয়, আমি সব বলছি। আচ্ছা। রিমি দেরি না করে জেরিনের সাথে দেখা করতে গেল। কিরে কি হয়েছে? পরে কথা বলবো, চলে এক জায়গায় যাব। জেরিন রিমিকে আর কিছু বলার সময় না দিয়ে ওর হাত ধরে টেনে ওকে নিয়ে চলে আসলো রাহাতের প্লেন করা জায়গায়। একটা রেস্তোরাঁ, খুব সুন্দর করে সাজানো। সবকিছু দেখে রিমি অবাক হচ্ছে। আমরা এখানে কেন আসলাম? তুই দাঁড়া, সব জানতে পারবি। বলেই জেরিন একটু আড়ালে চলে গেল, আর তখনই মিউজিক বাজা শুরু হলো। গিটার বাজাতে বাজতে রাহাত রিমির সামনে আসলো। একজন এসে কেক রেখে গেল। একে একে সবাই বেরিয়ে এলো। সবাইকে দেখে রিমি একদম সারপ্রাইজ।
কারণ শুধু ফ্রেন্ডরা আসেনি, রাহাত আর রিমির দুই পরিবারও এসেছে। এসব কি? আগে কেকটা কাটি, তারপর না হয় বলবো এসব কি। কেক কাটতে গিয়ে রিমি তার জীবনের সবচাইতে বড় সারপ্রাইজটা পেল। আজ রিমির জন্মদিন, কিন্তু কেকে হ্যাপি বার্থডে রিমি এর জায়গায় লেখা উইল ইউ ম্যারি মি রিমি। আর তখনই রাহাত রিমির কানে কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, হ্যাপি বার্থডে মাই বেবি ওয়াইফ। এখন শুধু বিয়ের অপেক্ষা। দিন ভালোই যাচ্ছে, কিন্তু ঘটনা ঘটলো এরপর। রিমি আর রাহাতকে নিয়ে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছে, তাই সকাল থেকেই তার মনটা কেমন যেন করছে। এই কথা বলার জন্য যেই ফোন হাতে নিল অমনি রাহাত ফোন দিল। ছেলেটা সব সময় বুঝে যায় রিমি তার কথা ভাবছে। এসব ভাবতে ভাবতেই রিমি কলটা রিসিভ করে। তুমি কিভাবে বুঝলে আমি তোমাকে এখন ফোন দিব? শুনো, আমি কিছু দিনের জন্য ঢাকার বাইরে যাচ্ছি। কথাটা শুনে রিমির মন খারাপ হয়ে গেল। বলল, কিন্তু এখন আর কথা বলতে পারছি না, পরে কথা হবে, আর যেখানে যাচ্ছি ওখানে নেটওয়ার্ক থাকে না, তাই আমাকে ফোনে না পেলে চিন্তা করো না কেমন লাগছি। রিমির কোনো কথা না শুনেই রাহাত ফোন রেখে দিল। রিমির আর মন একদম সায় দিচ্ছে না রাহাতকে যেতে দিতে, কিন্তু রাহাত তো রিমির কোনো কথাই শুনল না। তাই অনেক চিন্তা হচ্ছে, না জানি কি হয়। এই যুগের মেয়ে হয়ে রিমি এসব মানে। কারণ ভালোবাসা এমনই, প্রিয় মানুষটার জন্য বুকে ভয় সবারই থাকে। অফিসের নতুন প্রজেক্টের কাজে বাংলাদেশের একদম শেষে হিলি যাচ্ছে রাহার। আর এখানে রাহাতের জীবনের সবচাইতে বড় ঘটনাটাই ঘটবে তার সাথে। তার রাহাত নিজেও জানে না। এমন কিছু হবে জানলে হয়তো রিমি যেভাবেই হোক রাহাতকে আটকাতো, আর রাহাত নিজেও আসতো না, সে যে তার রিমিকে অনেক ভালোবাসে। লম্বা জার্নি করে এসেছে রাহাত, তাই অনেকটাই ক্লান্ত। আজ আর কোনো কাজ করবে না, কাল থেকে শুরু করবে ভেবে শুরু করলো ঘুমাবে বলে। পরের দিন সকাল সকাল উঠলো, আর পুরো মিলটা ঘুরে দেখতে হবে তাকে। হিলিতে রাহাতদের একটা মিল কারখানা আছে। এর আগে এখানে আসেনি রাহাত, তাই মিল দেখা হয়নি। বাবা বলল কিছু মেশিন পাল্টাতে হবে, তাই রাহাতকে দেখতে হবে, কারণ এখানে রাহাতের নতুন প্রজেক্টের কাজ হবে। তাই সকাল সকাল রাহাত মিলে চলে আসে। সেখানে ম্যানেজার সাহেব রাহাতের জন্য অপেক্ষা করছিলেন। সকাল সকাল রাহাতকে দেখে ম্যানেজার সাহেব নিজেই অবাক হয়ে যায়, বলেন, আরে স্যার, আপনি এত সকালে? হ্যাঁ, চলে আসলাম মিলটা ঘুরে দেখবো বলে। আমি ভাবছিলাম একটু পরেই যাব আপনাকে আনতে। ইটস ওকে, এখন না হয় আমাকে মিল ঘুরিয়ে দেখান। জি স্যার, আসুন প্লিজ। সকাল থেকে ঘুরে ঘুরে সব দেখলো রাহাত। মিলের শ্রমিকদের সাথেও কথা বলল। ম্যানেজার সাহেব মানুষটা অনেক ভালো, সারাদিন থেকে যতটুকু বুঝলো রাহাত তাকে অনেক সম্মান দিচ্ছেন। রাহাত এত বলল তাকে তুমি করে বলতে, কিন্তু শুনলই না। রাহাত এখানে এসেছে আর 7 দিন রিমির কথা খুব মনে পড়ছে, আর তার ফোনের নেটওয়ার্কও নেই যে কথা বলবে, তাই আজ বিকেলে একটু বের হলো এলাকাটা ঘুরে দেখবে বলে। এলাকাটা আসলেই খুব সুন্দর। ঘুরতে ঘুরতে রাহাত স্টেশনের দিকে চলে এসেছে, খেয়ালই করেনি। এই জায়গাটা অনেক নিশ্চুপ, বলতে গেলে কোনো মানুষ নেই, একদম খালি এলাকা। রাহাতের গা ঝমঝম করছে, তাই ভাবছে আজ আর কোথাও যাবে না, কটেজে ফিরবে। এটা ভেবে যেই পিছে ঘুরে দাঁড়ানোর সাথে সাথে একটা চিৎকারের শব্দ পেল। বাঁচাও, কেউ হয়তো বিপদে পড়েছে। শব্দটা একটা মেয়ের, আওয়াজেই বোঝা যাচ্ছে। রাহাত কি করবে ভাবছে, যাবে নাকি যাবে না। রাহাত আর থাকতে পারল না, ছুটে গেল আওয়াজটার পিছে। কার না কার ঘরের মেয়ে বিপদে পড়েছে আল্লাহ জানে। জঙ্গলের অনেকটা ভিতরে চলে যাচ্ছে আওয়াজটা। রাহাতও পাগলের মতো ছুটছে আওয়াজটার পিছনে। ছুটতে ছুটতেই মেয়েটাকে দেখতে পায় রাহাত। অনেকটা দৌড়ে মেয়েটা একটা বড় গাছের পিছনে লুকিয়ে আছে। অনেকগুলো মানুষ মেয়েটাকে খুঁজছে। রাহাত মনে মনে যা ভেবেছিল কোনো বড় বিপদে পড়েছে মেয়েটা। মেয়েটা হয়তো অনেক বিপদে আছে। রাহাত কি করবে ভেবে পাচ্ছে না, কিন্তু যে করেই হোক আগে মেয়েটাকে বাঁচাতে হবে। ভাবতেই রাতার দেখলো ওরা জঙ্গলের অনেকটা শেষে চলে এসেছে। জঙ্গলের শেষে একটা ঘরের মতো দেখা যাচ্ছে। তাই রাহাত আর দেরি না করে মেয়েটা কিছু বোঝার আগেই মেয়েটাকে ধরে টান দিয়ে ঘরের দিকে দৌড় লাগালো। মেয়েটা ভয়ে কিছুই বলতে পারল না।
হয়তো এটাই শেষ তার জীবনের। রাহাত কোনোভাবে মেয়েটাকে ঘরটায় ঢুকিয়ে দরজা লাগিয়ে দিল। রাহাতকে দেখে মেয়েটা চিৎকার দিতে নিল, কিন্তু রাহাত তার হাত দিয়ে মেয়েটার মুখ চেপে ধরে বলল, কথা বলবেন না, ওরা টের পেয়ে যাবে আপনি এখানে আছেন। মেয়েটার মুখে হাত, তাই কিছু বলতে পারছে না। রাহাত আবার বলল, ভয় পাবেন না, আমি ওদের মধ্যে কেউ না। এই কথা শুনে মেয়েটা হাফ ছেড়ে বাঁচল। রাহাত মেয়েটার মুখ থেকে হাত সরিয়ে দিয়ে বলল, কিন্তু ওরা আপনার পিছনে কেন? কি হয়েছে? মেয়েটার চোখে পানি, কিছু বলতে পারছে না সে। হঠাৎ করেই মেয়েটা রাহাতকে জড়িয়ে ধরল। রাহাত কি বলবে বুঝতে পারল না, তবে মেয়েটা অনেক ভয় পেয়েছে তা ঠিকই বুঝতে পারছে। তাই মেয়েটার মাথায় ভরসার হাত রাখে রাহাত। মনে খানিকটা জোর পেয়ে বলল, আমাকে বাঁচান প্লিজ। রাহাতের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। কি বলবে মেয়েটাকে? কান্নার জন্য মেয়েটা কিছুই বলতে পারছে না। রাহাত বলল, আজকের রাতটা আমরা এখানেই থাকি, বের হলে যদি ওরা ধরে ফেলে। জি আচ্ছা। সারা রাত ওরা দুজনে এই ঘরেই কাটিয়ে দিল। সকাল হয়ে এসেছে। ওইদিকে সারা গ্রাম মেয়েটাকে খুঁজছে। সবাই মেয়েটাকে খুঁজছে। খুঁজতে খুঁজতে জঙ্গলের শেষের ঘরটার দিকে চলে এলো। ঘরটা অনেক পুরনো, তাই ভাবলো হয়তো এখানে নেই, তাও একজন বলল, একবার দেখে নেই, থাকলেও থাকতে পারে। ঘরটা অনেক ছোট। ভেতরে ঢুকে সবার চোখ যেন কপালে উঠে গেছে। একজন মেয়েটার নাম ধরে চিৎকার দিল, তো না 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 না। সবার অবাক হওয়ারই কথা, ঘরটা ছোট হওয়ায় জায়গা কম ছিল, তাই ওরা বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেছে দুজনের একজনও খেয়াল করেনি। জায়গা কম হওয়ায় মেয়েটা যে ঘুমের ঘোরে কখন রাহাতের বুকে মাথা রেখেছে খেয়ালই করেনি। আর গ্রামের সবাই ওদের এই অবস্থায় দেখে ফেলে। তাদের মধ্যে একজন বলে উঠল, আরে এই যে আমাদের মিলের ছোট সাহেব, কিন্তু উনি তোনার সাথে এভাবে। সবাই খারাপ কিছু ভাবছে, কিন্তু আসল ঘটনা কেউ জানে না। গতকাল রাত থেকে বাড়ি না ফেরায় তোনার মার অবস্থা অনেক খারাপ। ওদের বাড়ি নিয়ে যাওয়া হলো, কিন্তু এর মধ্যে গ্রামের সবাই জেনে গেছে যে সারা রাত রাহাত আর তনা এক ঘরে কাটিয়েছে। গ্রামের মানুষ এই ব্যাপারটাকে সহজে নিবে না তা সবাই জানে। লজ্জায় তোনার বাবা কাউকে মুখ দেখাতে পারছেন না। সবাই তোনার বাবাকে যেটা বলছেন। তোনার বাবা গ্রামের চেয়ারম্যান, তাই সবাই তাকে অনেক সম্মান করেন। কিন্তু এবার মনে হয় তার সব সম্মান শেষ হয়ে যাবে। কান্না করতে করতে তনা তার বাবাকে বলে, বাবা বিশ্বাস করো, তোমার সম্মান নষ্ট হয় এমন কিছুই করিনি আমি। তোনার বাবা চুপ করে রইল, কোনো কথাই বলছেন না। সে জানে তার মেয়ে এমন না, কিন্তু সবাই যে নিজের চোখে দেখেছে। বিকেলে সবাই বসলো এই ব্যাপারে কি করা যায় তা ঠিক করতে। বলা যায় সালিশি বসলো। মকবুল সাহেব গ্রামের আরেকজন গণ্যমান্য ব্যক্তি। তিনি বললেন, চেয়ারম্যান সাহেব, আপনি গ্রামের সম্মানিত ব্যক্তি, কিন্তু আজকে যা হইল, তনা আপনার মাইয়া বইলা তো আমরা আর চুপ কইরা থাকতে পারি না। জি। মকবুল সাহেবের কথার মাঝে কথা কেটে কথা বলে উঠে রফিক নিয়ে, লোকটা মনে প্যাচ বেশি। আমি তো আগেই কইছিলাম মাইয়া মানুষ বিয়ে দিয়ে দেন। আমার কথা শুনলে আজকে আর এই দিন দেহন লাগতো না। আহা রফিক মিয়া, এখন এই সব কথার সময় না। এখন কি ব্যবস্থা করা যায় তা ভাবতে হইব। রফিক মিয়াকে থামিয়ে দেয় মকবুল সাহেব। তিনি বলেন, গ্রামের যে কোনো ব্যাপারে আপনারা সবসময় আমার মতামতকে প্রাধান্য দিয়েছেন, তাই আজ আপনারা যা ভালো মনে করেন তাই করেন, আমি কোনো আপত্তি করব না। এতক্ষণ সবার সব কথাই শুনছিল রাহাত, আর চুপ থাকতে না পেরে নিজেই মুখ খুলল। কিন্তু আপনারা কেন বুঝতে চাইছেন না? আপনারা যা ভাবছেন তার রাতে এমন কিছুই হয়নি। গ্রামের সবাই নিজের চোখে যা দেখছে তা তো আর মিছা হইতে পারে না। আপনারা কেন বুঝছেন না? সব সময় আমরা যা চোখে দেখি তা সত্যি নাও হতে পারে। রাহাত অনেক চেষ্টা করেও কাউকে কিছু বুঝাতে পারছে না। আর তোনার মুখে কোনো কথা নেই, ও হয়তো বুঝে গেছে ওর সাথে কি হতে যাচ্ছে। মকবুল সাহেব চেয়ারম্যান সাহেব মানে তোনার বাবাকে উদ্দেশ্য করে বলেন, চেয়ারম্যান সাহেব, আপনার যদি আপত্তি না থাকে আমরা আমগো বিচারের সিদ্ধান্ত দিতে চাই।
জি বলেন। যেহেতু কাইল রাইতে তনাহে লगियाছিল, আর এই কথা জানার পর আম্মু গেরাম তো দূরের কথা, আশপাশে 14 গ্রামের কেউ তনারে বিয়ে করবো না। তাই আজকে হিরে আম্মু তনারে বিয়ে করন লাগবো, নয়তো নয়তো কি নয়তো তোনার গলায় দড়ি দিয়ে ছাড়া কোনো রাস্তা থাকবো না। এই কথা শুনে রাহাত যেন আকাশ থেকে পড়ল, চেঁচিয়ে বলে, অসম্ভব, আমি এ বিয়ে করতে পারবো না। বিয়ে নিয়ে যখন তুলকালাম চলছে তখন সেখানে উপস্থিত হলো কুদ্দুস। কুদ্দুসকে দেখে তনা যেন অনেক ভয় পেয়ে গেল। তোনাকে দেখলেই তা বোঝা যায়। কুদ্দুস এসেই বলল, আমি বিয়ে করবো তনারে। কুদ্দুসের কথা শুনে মকবুল সাহেব বললেন, কি কো মিয়া, তোমার তো আগে 7টা বউ আছে, তুমি তনারে বিয়ে করবা? 7 থেকে 70 না থাকলেও আমি তনারে বিয়ে করুম। কুদ্দুসের কথা শুনে তোনার হুঁশ ফিরল। কুদ্দুস অনেক খারাপ একটা মানুষ। সুন্দর মেয়ে দেখলে সে পশু হয়ে যায়। তনা এতক্ষণে মুখ খুলে কিছু বলল, আমি কুদ্দুসরে বিয়ে করব না। দরকার হইলে আমি গলায় দড়ি দিব, তাও। তোনার কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠে রফিক মিয়া বলল, এই বিয়া করব না। যার লগে একম করছো সে তো তোর দায়িত্ব নিতে চায় না, তাই কি কেন? মকবুল সাহেব আবার থামিয়ে দিলেন রফিক মিয়াকে। আর রফিক মিয়া কি শুরু করলা? মাইয়েরা কি কইতে চায় আগে হুনু তো কো মা, তুমি কি কইবা? যা হইছে আমি সব দায় নিলাম। দরকার হইলে আমি গলায় দড়ি দিব বা পানিতে ডুবে মরে যাব, তো কুদ্দুসে আমি বিয়ে করব না। তোনার এমন কথা শুনে চেয়ারম্যান সাহেব নীরবে চোখের পানি ফেলছেন। তনা চায় না নিজেকে ওই পশুটার হাতে তুলে দিতে, তাই মৃত্যুটাই তোনার কাছে সহজ মনে হলো। রাহাত কি করবে কিছুই ভেবে পাচ্ছে। ওর শুধু মনে হচ্ছে তোনাকে কাল রাতে বাঁচাতে গিয়ে এখন তার জন্য এই মেয়েটাকে মরতে হবে। তাও সে তোনাকে বিয়ে করতে পারবে না। তনা তার বাবার সামনে হাঁটু গেড়ে বসে বাবার পা ধরে বলল, আমাকে মাফ করে দিও বাবা। বলেই বাবার পায়ে কান্নায় ভেঙে পড়ে তনা হাঁটা শুরু করলো নিজের মৃত্যুর দিকে। কেউ কিছু বলছে না। চেয়ারম্যান সাহেব আর চুপ থাকতে পারলেন না। কি করবেন কোনো দিছে না পেয়ে রাহাতের পায়ে ধরে ফেললেন। বাবা, আমার মেয়েটাকে আপনি বাঁচান। আপনার পায়ে ধরি, ওরে আপনি বাঁচান। রাহাত দাঁড়িয়ে যায়। বাবার বয়সী একজন তার পা ধরে মেয়ের জীবন ভিক্ষা চাইছে, কিন্তু সে কি করবে? এমন সময় কুদ্দুস রাগে তোনার হাত ধরে ফেলে, কই যাস তুই? তোরে আমি বিয়ে করমই, তুই রাজি থাক না এলে না থাক। আমাকে ছাড়েন বলতেছি। না কইছি না। রাহাত এক ঝটকায় কুদ্দুসের হাত থেকে তোনার হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, আমি বিয়ে করতে রাজি। রাহাতের কথা শুনে যেন চেয়ারম্যান সাহেবের জানে পানি ফিরে এলো। তনা রাহাতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। রাহাত নিজেও জানে না সে কি বলছে আর কি করতে যাচ্ছে। সেদিনই রাহাত আর তোনার বিয়ে সম্পূর্ণ হলো। রাহাত তোনাকে নিয়ে কটেজে চলে গেল। এই ঘটনার পর আরো 2 দিন রাহাত ওখানে ছিল, সব কাজ শেষ করে নিল। তৃতীয় দিন সকালবেলা। এই 2 দিনই রাহাত তোনার সাথে কোনো কথা বলেনি। তোনার দিকে না তাকিয়ে রাহাত বলে, আজ আমরা ঢাকা রওনা দিব। দুপুরবেলা। কথাটা বলেই রাহাত বেরিয়ে গেল। তোনাকে কিছু বলার সুযোগ দিল না। হয়তো তোনা কিছু বলেনি। এই 2 দিন মেয়েটা চুপচাপ এক ঘরেই ছিল, কিছু খেয়েছে কিনা তাও ঠিক নেই। রাহাত একবারও তোনার দিকে ঠিক মতো তাকায় পর্যন্ত নেই। দুপুরবেলা রওনা দিল ঢাকার উদ্দেশ্যে। গাড়িতে 2 জন পাশাপাশি বসে আছে, তাও কেউ কোনো কথা বলছে না। রাহাত গভীর চিন্তায় মগ্ন। ভাবছে বাসায় গিয়ে কি বলবে সে। বাবা মা কিভাবে নেবে ব্যাপারটা। না, রাহাত আর ভাবতেই পারছে না। তোনার অনেক কান্না আসছে, তাও সে কান্না করতে পারছে না, শুধু ভাবছে কেন সে মরে গেল না। তার জন্য আর এই অবস্থা। সে মরে গেলে হয়তো এত ঝামেলা হতো না। সবকিছুর জন্য সে নিজেকেই দায়ী করছে। বাসায় পৌঁছাতে ওদের রাত হয়ে গেল। রাহাত কলিং বেল চাপতেই ওর ছোট বোন রাহা এসে দরজা খুলে দিল। আরে ছোট ভাই যে, মা জলদি এসো, দেখো ভাইয়া এসেছে। রাহার কথা শুনে ওর মা দৌড়ে এলেন। এসেছিস তুই? ফোন দিসনি কেন? হুট করে চলে এলি? রাহাত কোনো কথা বলছে না। রাহাতকে চুপ দেখে মা বললেন,
কি রে, কথা বলছি না কেন? তোর কি শরীর খারাপ? জবাব দে। তাও রাহাত কোনো কথা বলছে না। ওর চেহারা দেখে বোঝাই যাচ্ছে যে কিছু একটা হয়েছে। রাহাত বাসার ভিতরে 2 পা বাড়াতেই মনে পড়লো ওর সাথে তো তনা আছে। রাহাত পিছনে না দেখেই বলল, ভিতরে এসো। রাহাত তনাকে ভিতরে আসতে বলার সাথে সাথে তনা বাধ্য মেয়ের মতো রাহাতের পিছু পিছু হাঁটা শুরু করলো। এতক্ষণ কেউ খেয়ালই করেনি যে রাহাতের পিছনে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল। তনাকে দেখে মা জিজ্ঞেস করলেন, এ কে রাহাত? মা, আমি অনেক ক্লান্ত, কাল সকালে কথা হবে প্লিজ। রাহাত মাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সোজা উপরে চলে যাচ্ছে। তোনাও রাহাতের পিছু পিছু যাচ্ছে। কেউ কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। আর এই মেয়ে রাহাতের পিছু পিছু কেন গেল? কে? তনা তার জীবনে এত বাড়ি দেখেনি টেলিভিশন ছাড়া। সে রাহাতের পিছু পিছু তার রুমে চলে এলো। রুমের এক কোণায় দাঁড়িয়ে রইল। রাহাত রুমে ঢুকে সোজা বাথরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বের হলো। আজ সে অনেক ক্লান্ত। কাল যে অনেক বড় তুফান আসবে তাও সে জানে। কিন্তু আজ আর এসব নিয়ে ভেবে সে ঘুমটা নষ্ট করতে চায় না। তার একটা শান্তির ঘুম দরকার খুব। তনা দাঁড়িয়ে আছে কিন্তু রাহাত তাকে কিছুই বলছে না। কটেজে তো 2টা বেডরুম ছিল, কিন্তু এখানে সে কি করবে? তাই চুপচাপ বারান্দায় চলে গেল। বারান্দায় রাখা সোফাটাতে বসে পড়ল। তনা নিজেও অনেক ক্লান্ত, তাই সোফায় বসতেই ঘুমিয়ে পড়ল। ওইদিকে বাড়ির সবাই পড়ে গেল মহা চিন্তায়। মেয়েটাকে কিন্তু এখন অপেক্ষা করা ছাড়া কারোই কিছু করার নেই। মা অনেক বেশি হাইপার হয়ে গেছেন। কিন্তু আমার কথা হচ্ছে, মেয়েটা রাহাতের সাথে ওর রুমে কেন গেল? রাহাত কি বিয়ে করেছে মেয়েটাকে? রাহাতের বড় ভাবির এমন কথায় মা আরো বেশি চিন্তায় পড়ে গেলেন। এসব কি বলছো? আপনি নিজেই চিন্তা করেন, মা, একটা মেয়ে কখন এভাবে একটা ছেলের সাথে নিরদিদায় তার রুমে যাবে? তার সাথে বউ না হলে? ও কিন্তু কথা ভুল বলেনি মা। নিজের বউয়ের সাথে সহমত দেয় রাহাতের বড় ভাই রক্তিম। রক্তিমের কথা শুনে বাবা বলেন, আহা, এত কথার কি আছে? সকাল হলেই তো সব জানা যাবে। না হয় সবাই রাতটা অপেক্ষা করো। আমরা যদি সত্যিটা না জানি এইসব কথা বলি তাহলে কিভাবে চলবে? এখন যে যার ঘরে যাও, ঘুমাও, সকালে দেখা যাবে কি হয়েছে। সবাই যার যার ঘরে চলে গেলে ঠিকই, কিন্তু কারো চোখে ঘুম নেই। রাহাত যে বাসায় সবার অনেক আদরের, তাই সে কোনো বিপদে আছে কিনা তা নিয়ে সবাই চিন্তায় পড়ে গেল। ফজরের আজানে তোনার ঘুম ভাঙল। রুমে এসে দেখে রাহাত নেই। তাই সে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল। আল্লাহর কাছে দোয়া করলো আর যেন কোনো বিপদ না আসে। কিন্তু তনা তো জানেই না আসল বিপদ যে এখনো বাকি রয়ে গেছে। একটু পরে তার জীবনে সবচাইতে বড় তুফানটা আসবে। রাহাত নামাজ শেষ করে অনেকক্ষণ বাইরে হাঁটাহাঁটি করে বাসায় চলে এলো। বসে আছে আর ঘুম আসছে না। নাস্তার সময় হয়ে গেছে, তাই মা রাহাকে পাঠালেন রাহাতকে রাখতে। দরজার কড়া নড়তেই রাহাত দরজা খুলে দিল। ভাই আমার রাখছে নাস্তা করতে। আসি। রাহা একটু রুমের ভিতরে দেখলো হয়তো মেয়েটাকে, মানে তোনাকে খুঁজছে। আর কিছু বলবি? না, জলদি আয়, বলে রাহাত চলে গেল। তার কিছুক্ষণ পরেই রাহাত নিচে নামলো। একাই নেমেছে, সে সাথে তনা নেই। সবাই নাস্তার টেবিলে বসলো। রাহাতের গলা দিয়ে কোনো খাবার যাচ্ছে না। সে খেতে পারছে না। বাবাই নীরবতা ভাঙলেন। রাহাত, বাবা, নাস্তাটা করে নাও। সরি বাবা, আমি এখন কিছু খেতে পারবো না। তুমি তো কখনোই আমাদের অবাধ্য হওনি, তাই আমরা শুনবো, তুমি বলো কি হয়েছে। রাহা, মাজা তো মেয়েটাকে নিয়ে আয়, ওর তো কিছু খাওয়া দরকার। রাহা চলে গেল তোনাকে আনতে। মা আবার জানতে চাইলেন, মেয়েটাকে রাহাত? রাহাত মায়ের দিকে তাকালো। রাহাতের চোখে পানি। সন্তানের চোখে পানি কোনো মাই সহ্য করতে পারে না। মা বললেন, তোর কি হয়েছে রাহাত? মেয়েটাকে বল। কথা বলছিস না কেন? মেয়েটাকে রাহাত? আমার বউ। কথাটা তনা শুনে ফেলেছে।
তাই রাহাতের দিকে তাকিয়ে আছে। রাহাত যে ওকে বউ বলবে সেটা হয়তো ভাবেনি। রাহাতের কথা শুনে সবাই যেন আকাশ থেকে পড়ল। মা তো যেন সপ্তম আকাশ থেকে পড়লেন। মানে, কি বলছিস এসব? পাগল হয়ে গেলি নাকি? উল্টা পাল্টা কথা বলছিস। বাবা মাকে থামিয়ে দিয়ে বললেন, আহা, ওকে বলতে দাও না। রাহাত, তুই সবটা খুলে বল, কি হয়েছে? এমনটা তো হবার কথা ছিল না। তুই তো কাজে গিয়েছিলি, তাহলে এমন কেন হলো? রাহাত সব খুলে বলল, দুদিন আগে কি কি হয়েছে। সব শুনে মা বললেন, তাহলে তুই মেয়েটাকে বাঁচাতে বিয়ে করেছিস? জানি না মা, কেন কি করেছি। তখন আমার যা ঠিক মনে হয়েছে আমি তাই করেছি। কেন করেছি তার কোনো জবাব আমার কাছে নেই। তোনা চুপ করেছিল, কি বলবে? মেয়েটাও তো মরার জন্য রাজি হয়ে গিয়েছিল, এর থেকে আর বেশি কি বা করতে পারে এইটুকু একটা মেয়ে। এমন সময় পিছন থেকে কে যেন রাহাত বলে ডাক দিল। রাহাত পিছনে তাকাতেই দেখে এটা তো রিমি। রিমিকে দেখে যেন রাহাতের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। রাহাত কিছুটা পিছিয়ে গেল, হয়তো পড়ে যাচ্ছিল। রাহাতের পিছনেই তনা দাঁড়িয়ে ছিল, সে রাহাতকে ধরে ফেলল। রাহাত একবার তনাকে দেখে আবার রিমির দিকে তাকালো। রাহাত। রিমি রাহাতের অনেকটা কাছে চলে এলো। সবাই প্যানিক হয়ে গেল রিমিকে দেখে। সবাই এখনো ব্যাপারটা সামলে উঠতে পারেনি, এর মধ্যে রিমি চলে এলো। এখন কি হবে? তুমি এমন কেন? ওখানে গিয়ে মনে হয় নতুন কাউকে পেয়েছো, তাই না? সেজন্য আমাকে ভুলে গেছো? কাকে পেয়েছো বলো? রাহাত চুপ করে আছে। অন্য কাউকে পেয়েছো, তাই না? আজ রাহাত আর কিছুই বলতে পারছে না। সে রিমিকে কি বলবে? কোন মুখে বলবো সে কি করে ফেলেছে? সে যে রিমিকে অনেক বেশি ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। রিমি রাহাতের বিয়ের কথা শুনলে হয়তো মরেই যাবে। ভাবতেই রাহাতের বুক ফেটে কান্না আসে। রাহাত যেন পাথর হয়ে গেছে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। ভাবিরে চেষ্টা করলো ব্যাপারটা সামলাতে। বড় ভাবি বললেন, রিমি, তুমি কিভাবে জানলে রাহাত এসেছে? সকালে রাহাকে ফোন দিয়েছিলাম রাহাতের কোনো খবর আছে কিনা জানতে, তখন জানতে পারলাম জনাব কাল রাতেই চলে এসেছে, অথচ আমাকে জানায় পর্যন্ত নেই। তাই আমি নিজেই চলে এলাম। রিমি খেয়াল করলো সবাইকে অনেক চিন্তিত দেখাচ্ছে, কিন্তু কি হয়েছে বুঝতে পারছে না। তাই বড় ভাবিকে জিজ্ঞেস করলো, বড় ভাবি, কিছু কি হয়েছে? সবাইকে কেমন যেন লাগছে। কিছু কি? রাহাত, কি হয়েছে? তুমি চুপ করে আছো কেন? তুমি কি অসুস্থ? রাহাত, কথা বলো। রাহাত আর নিজেকে ধরে রাখতে পারছে না। সে কেঁদেই দিল। রাহাতের চোখে পানি দেখে রিমি নিজেই চিন্তায় পড়ে যায়। কি হলো রাহাত, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? রাহাত কাঁদতে কাঁদতে বসে পড়ল। রিমিও বসে গেল। হাত দিয়ে রাহাতের গাল দুটো ধরে উপরে তুলল। কি হয়েছে আমায় বলো। দেখো, আমার কিন্তু অনেক ভয় লাগছে। প্লিজ বলো। সব শেষ হয়ে গেছে, সব কি হয়েছে? কি শেষ হয়ে গেছে? সব শেষ হয়ে গেছে, সব আমার দোষ। আমি সব শেষ করে দিয়েছি। প্লিজ আমাকে বলো কি হয়েছে। আমার অনেক ভয় লাগছে। আমি আর সহ্য করতে পারছি না, প্লিজ বলো। রাহাত এই কথা বলতে পারবে না সবাই জানে, তাই বড় ভাবি সামনে এলেন। রিমি, কি হয়েছে ভাবি? রাহাত। রাহাত, কি ভাবি বলেন প্লিজ। রাহাতের বিয়ে হয়ে গেছে রিমি। রিমি। তনা পিছনে দাঁড়িয়ে পাথরের মতো দেখছে। চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। একজনকে বাঁচাতে গিয়ে আরো দুটো জীবন নষ্ট হয়ে গেল, তাও তনার জন্য, এটা তনা মানতে পারছে না। রিমি কিছু বলতে পারছে না। রিমিকে চুপ থাকতে দেখে সবাই ভয় পেয়ে যায়। রাহা বলে, রিমি আপু, কিছু বলো না। রাহাতকে ছেড়ে দিয়ে রিমি কিছুটা পিছিয়ে গেল। অসম্ভব, এটা হতে পারে না। ভাবি, আপনি মিথ্যে কথা বলছেন আমি জানি। রাহাত কেঁদেই যাচ্ছে। তার চোখের পানি বাদ মানছে না।
রিমি বলে, এটা তোমাদের প্লেন হয়ে থাকলে আমাকে বলে দাও প্লিজ। রাহাত মাথা উপরে তুলে রিমির দিকে তাকায়। আমি সব শেষ করে দিয়েছি, সব শেষে, আই এম সরি। রিমি নিচে বসে পড়ল। রাহাতের দিকে তাকিয়ে আছে সে। রিমির চোখ দিয়ে শুধু পানি পড়ছে। রিমি উঠে পিছে ঘুরে চলে যেতে নিল। তখনই রাহাত উঠে দৌড়ে গিয়ে রিমিকে পিছন থেকে জড়িয়ে ধরল। আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ছাড়া বাঁচব না। এই কথাটা শুনে রিমি হাউমাউ করে কান্না শুরু করে দিল। তনা পাথরের মতো দাঁড়িয়ে দেখছে। তার জন্য আর এই অবস্থা। মনে মনে নিজেকেই দোষী করছে। তনা আর পারল না ওখানে দাঁড়িয়ে থাকতে, উপরে চলে গেল। রাহাত রিমিকে সবকিছু খুলে বলল কি হয়েছিল, কেনই বা ওর বিয়েটা করতে হলো। তাও রিমি নিজেকে সামলাতে পারছে না, রাহাতদের বাড়ি থেকে বেরিয়ে গেল। রাহাত রিমির পিছে চলে গেল। তনা বসে বসে ভাবছে, আমার জন্যই এর এই অবস্থা, কেন যে এমনটা হলো আমার জন্য। তনা আর কিছু ভাবতে পারছে না। কি করবে এখন মেয়েটা? সারাটা দিন চলে গেল, রাহাত বাড়ি ফিরেনি। সবাই চিন্তা করছে গেল কোথায় ছেলেটা। যেই ভাবলো ফোন দিবে তখনই রাহাত এসে ঢুকলো। রাহাতকে দেখে মায়ের জানে পানি ফিরে এলো। এতক্ষণ কোথায় ছিলি? ক্ষুধা লেগেছে, ভাত দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। রাহাত রুমে গিয়ে বাথরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। তনার কথা যেন ওর মনেই নেই। অনেকক্ষণ হয়ে গেছে রাহাত না আসায় তনা ফ্রেশ হয়ে বিছানায় একটু শুয়ে পড়ল। অনেক ক্লান্ত হয়ে গেছে মেয়েটার। মা ভয়ে রাহাতের সাথে কথা বলতে পারছে না। ভয়ে ভয়ে বললেন, রাহাত। রাহাত চুপ করে রইল। কথা বলছি, জবাব দিচ্ছিস না কেন? সুচিমা বলো, মেয়েটা তো কিছু খায়নি। রাহাত মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে গেল, তার আজ আর খাওয়া হবে না। রুমে ঢুকেই দেখলো তনা বিছানায় শুয়ে আছে। রাহাতের কি হলো কে জানে, রাহাত হুট করেই রেগে গেল। সে এক ঝটকায় তনাকে বিছানা থেকে উঠিয়ে নিচে ফেলে দিল। তনা চিৎকার দিতে নিয়ে মুখ চেপে ধরে চুপ করে রইল। রাহাতের ওই দিকে কোনো খেয়াল নেই। রাহাত তনাকে বলল, মানি না আমি এই বিয়ে। একদম আমার বউ হবার চেষ্টা করবে না, বের হয়ে যাও। তনা চুপ করে রাহাতের মুখের দিকে তাকিয়ে রইল। রাহাত গিয়ে শুয়ে পড়ল। তোনার উঠতে খুব কষ্ট হচ্ছে, পায়ে অনেক ব্যথা পেয়েছে। মেয়েটা তো কষ্ট করে উঠে বারান্দায় গিয়ে বসলো। কোনো শব্দ করছে না। মেয়েটা গত 4 দিন ধরে একটা কথা বলেনি। নিঃশব্দে শুধু চোখের পানি ফেলেছে। 4 দিন পর মুখ খুলে একটা কথাই বলল, বাবা গো। মেয়েটা এই কয়েকদিনে অনেক ক্লান্ত হয়ে গেছে, ঠিকমতো খাওয়া নেই, ঘুম নেই, আর কত সহ্য করবে। সারা রাত জেগেছিল, তাই তো সকালে ঘুম ভাঙেনি তোনার। রাহাতের ঘুম ভাঙতেই রাতের কথা মনে পড়ল। রাহাত ভাবছে, এমনটা না করলেও পারতাম, ঠান্ডা মাথায় তো বলতে পারতাম। কথাগুলো ভাবতেই খারাপ লাগছে রাহাতের। না জানি মেয়েটার কত খারাপ লেগেছে। তাই বারান্দায় গেল হয়তো তোনাকে সরি বলতে, কিন্তু বারান্দায় এসে দেখে তোনা ঘুমাচ্ছে। বাইরের হালকা বাতাসে তোনার সামনে কিছু চুল মুখের উপর চলে এসেছে। হালকা রোদ পড়েছে মেয়েটার চেহারায়। অপরূপ সুন্দর লাগছে মেয়েটাকে। রাহাত নিজে চোখ ফিরাতে পারছে না। তনা এত সুন্দর দেখতে তা রাহাত জানি না। জানবেই বা কিভাবে? রাহাতও একবারও তোনার দিকে তাকায়নি ভালোভাবে। তোনাকে দেখার সময় তো রাহাতে ছিল না। রাহাত অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তোনার ঘুম ভেঙে গেল, সে দেখলো রাহাত তার দিকে তাকিয়ে আছে। রাহাত আর কিছু বলতে পারল না। সোজা বাথরুমে চলে গেল, ফ্রেশ হয়ে রেডি হয়ে অফিসে চলে গেল। অফিসের কাজে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই তার মন কাজে বসছে না। কিছুক্ষণ পরে রাহাতের একটা ফোন এলো। হ্যালো, আসসালামু আলাইকুম। তোনার বাবা ফোন করেছে। ওয়ালাইকুম আসসালাম। বাবা ভালো আছেন? আমি তোনার বাবা বলছি। জি ভালো আছি। আপনারা ভালো আছেন? জি। আমার মেয়েটা কেমন আছে বাবা? আপনাদের বাড়িতে কোন সমস্যা হয়নি তো? জি না, আমরা ভালো আছি।
তোনাও ভালো আছে। আপনি কোনো চিন্তা করবেন না তোনার জন্য। আসলে মেয়ে আমার কোনোদিন নিজের হাতে ভাতও খায়নি আর এখন এত দূরে চলে গেছে তো তাই চিন্তা হয়। আপনি কোনো চিন্তাই করবেন না, আমি আছি তো। আপনি আমাকে বাঁচালেন বাবা। আপনার জন্যই আমার মেয়েটা আজ বেঁচে আছে। আপনি না থাকলে আমার তোনাটাকে সত্যি সত্যি মরতে হতো। কথাটা বলেই তোনার বাবা কেঁদে দিলেন। বাবার মন তো তাই মেয়ের জন্য আনজান করছে। তোনাকে দেখে রাখতে বলে উনি ফোন রেখে দিলেন। রাহাতের মনটা আরো খারাপ হয়ে গেল। ইচ্ছে করেই দেরি করেই রাতে বাসায় ফিরল রাহাত। মা খাবার নিয়ে রাহাতের জন্য বসে আছে। রাহাতকে দেখে বললেন, ফ্রেশ হয়ে আয় খাবি। রাহাত ফ্রেশ হয়ে খেতে বসলো। কিছুটা খেতেই মনে পড়লো তনা খেয়েছে কিনা। তাই মাকে জিজ্ঞেস করলো, মা, বল, তনা খেয়েছে? তনা বাড়ির কেউ ঠিক মতো তোনার নামটা জানে না, কিন্তু ঠিকই বুঝতে পারলো মেয়েটার কথা বলছে। মা বললেন, রুম থেকেই তো বের হয়নি আর আমিও ডাকিনি। আচ্ছা। রাহাত খাওয়া শেষ করে একটা প্লেটে ভাত নিয়ে রুমে গেল। তনা রুমে নেই, ভাবলো হয়তো বারান্দায় আছে, তাই প্লেটটা টেবিলে রেখে তোনাকে ডাকতে গেল। তোনাকে ডাকতে গিয়ে রাহাত ভয় পেয়ে চিৎকার করে উঠল, তোনা। তনা মাটিতে পড়ে আছে। তোনাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিয়ে মাকে ডাকতে লাগলো রাহাত। মা, জলদি এসো। মা, ভাবি। রাহাত সবাইকে ডাকা শুরু করলো। এ কি? কি হয়েছে ওর? জানি না মা, বারান্দায় পড়েছিল। আমি ডাক্তারকে ফোন দিচ্ছি। পানি দিয়ে ওর মুখে দেই। তোনার মুখে পানি ছিটানো হলো, তাও মেয়েটা উঠছে না। হলো কি মেয়েটার? কিছুক্ষণ পর ডাক্তার চলে এলেন। ডাক্তার দেখার পর বড় ভাবি জানতে চাইলেন, কি হয়েছে আঙ্কেল? ওকে, এর আগে তো কখনো দেখি ওকে এখানে। মা বললেন, আমার রাহাতের বউ। ম রাহাত মাকে কিছু বলতে চাইছিল, কিন্তু তার আগেই মা ইশারা দিয়ে রাহাতকে চুপ থাকতে বললেন। ডাক্তার বললেন, এ কি ভাবি ছেলে বিয়ে দিলেন, জানালেন না মিষ্টি খাওয়াবেন না নাকি? খাওয়াবো অবশ্যই, আগে বলেন ওর কি হয়েছে। কি হয়েছে আঙ্কেল ওর? সরি বাবা, রাহাত কোনো খুশির খবর নেই। কথাটা ডাক্তার মজা করে বললেন, যেহেতু ওর স্বামী স্ত্রী। সবাই বুঝতেই পারছেন ডাক্তার কি বুঝাতে চেয়েছেন। চুপ থাকা ছাড়া রাহাতের কিছু করার নেই। কেন যে জিজ্ঞেস করলো ডাক্তার আঙ্কেল, ও রাহাতকে পেয়ে বসলো, রাগ হচ্ছে রাহাতে। ডাক্তার বললেন, বৌমা মনে হয় ডায়েট করে নাকি? না খেয়ে থাকার জন্য মাথা ঘুরে পড়ে গেছে। আর মুখটা কেমন ফিকাসে দেখাচ্ছে, কিছু কি হয়েছে নাকি? নতুন বউ কিন্তু একই হাল হয়েছে। কি আর বলবো বলেন, এই যুগের মেয়ে। একদম খেতে চায় না, জোর করে খাওয়াতে পারি না। ব্যাপারটা মা সামলে নিলেন। আচ্ছা, আমি কিছু ঔষধ দিয়ে দিচ্ছি, আর দেখবেন ঠিক মতো যেন খাবার খায়। আর হ্যাঁ, আমি ব্লাড নিয়ে যাচ্ছি, কিছু টেস্ট করে দেখব। রিপোর্ট রেডি হলে আমি রাহাতকে জানিয়ে দেব। আসি। আসেন আঙ্কেল, আমি আপনাকে এগিয়ে দিই। না, তোমার যেতে হবে না, তুমি বৌমার কাছে থাকো। ওর এখন তোমাকে বেশি দরকার। তোনাকে ইঞ্জেকশন দিয়েছে তাই ঘুমাচ্ছে। এখনো হচ্ছে না। সবাই চলে গেল। রাহাত তোনার পাশে বসে রইল। অনেকক্ষণ পর তনা চোখ খুলল। নিজেকে বিছানায় দেখে তাড়াহুড়ো করে উঠতে নিল, কিন্তু উঠতে পারছে না। মাথাটা ঘুরেছে, শরীরটা অনেক দুর্বল। রাহাত তাকিয়ে দেখে তনা ওঠার চেষ্টা করছে। তোনাকে বাধা দিয়ে বলল, উঠতে হবে না, শুয়ে থাকো। রাহাতের কথা অগ্রাহ্য করল না, বিছানা থেকে উঠে গেল তনা। হাঁটতে পারছে না, তাও চলে যাচ্ছে উঠে। রাহাত সোফায় বসা ছিল। না করার পরেও তনা উঠে যাচ্ছে দেখে রাহাতের রাগ হলো। তনা বারান্দায় যেতে নিলে রাহাত উঠে গিয়ে পিছন থেকে তোনার হাত ধরল। রাহাত তোনার হাত ধরে ফেলল। তোনাকে ধরে বিছানায় বসিয়ে দিয়ে বলল, নিষেধ করেছি না উঠতে? আমার কথাকে না শুনলে আমার অনেক রাগ হয়। তনা চুপ করে রইল।
কথা বলছো না কেন? তনা। রাহাত থানি কেন? তনা। রাহাত রাগে ফেটে যাচ্ছে, ওকে দেখেই বোঝা যাচ্ছে রাগে টকবক করছে সে। উঠে বসো, খাবে। রাহাত টেবিল থেকে খাবার নেয়ার জন্য ঘুরতেই তনা বলে উঠল, কেন বাঁচালেন আমাকে? অনেক মায়া নিয়ে কথাটা বলল তনা, কিন্তু তোনার এই কথার কোনো জবাব যে রাহাতের কাছে নেই, তাই সে পিছু ফিরে তাকালো না। টেবিলে রাখা খাবারটা নিয়ে তোনার সামনে বসলো। তনা একবার খাবারের দিকে তাকিয়ে আরেকবার রাহাতের দিকে তাকালো। ক্ষুধার জন্য নয়, কেন তাকাচ্ছে তা রাহাতে জানে। তনা কখনো নিজের হাতে খায়নি, আজ কিভাবে খাবে তাই। হা করো। তনা রাহাতের দিকে তাকিয়ে আছে। কি হলো, হা করো বলছি। আমি কিন্তু রেগে যাচ্ছি। তনা হা করল। রাহাত ওর মুখে খাবার তুলে দিল। শুধু আজকের জন্যই, কাল থেকে নিজেরটা নিজে খাবে। রাহাতের কথা শুনে তনার চেহারাটা ছোট হয়ে গেল। খাওয়া শেষে তনা বারান্দায় যেতে নিল ঘুমাতে। পিছন থেকে রাহাত বলল, বারান্দায় যেতে হবে না, রুমেই ঘুমাও। আচ্ছা। আচ্ছা বলেই তনা নিচে চাদর বিছাতে নেয়। চাদর বিছাতে দেখে রাহাত বলল, এটা কি করছো? কেন? বিছানা ঘুমাবো যে। তোমাকে নিচে কে ঘুমাতে বলেছে? তনা চুপ করে রইল। তাহলে সে ঘুমাবে কোথায়? খাটে শুয়ে পড়ো। তনা বড় বড় চোখ করে রাহাতের দিকে তাকালো। আমি সোফায় শুয়ে পড়ব। তোনার মনটা খারাপ হয়ে গেল, কিন্তু কেন তা সে জানে না। রাহাত অনেকক্ষণ ধরে শুয়ে আছে, কিন্তু তার ঘুম আসছে না। কিছু প্রশ্ন তার মনে ঘুরছে, এর উত্তর না পাওয়া পর্যন্ত রাহাতের শান্তি নেই। তাই সে তনাকে ডাকলো, ঘুমিয়ে গেছো? তনা জবাব দিল না, তাই উঠে গিয়ে তোনার পাশে দাঁড়ালো। মেয়েটা ঘুমিয়ে পড়েছে। রাহাত তাকিয়ে আছে তোনার চেহারার দিকে। কি অসহায় মায়া ভরা একটা চেহারা। রাহাত যেন কোথায় হারিয়ে যাচ্ছে, কিন্তু আবার নিজেকে সামলে নিল। ভাবছে তোনাকে দেখলে এমন হয়ে যায় কেন? এমন করা যাবে না। তার জীবনে কেবল রিমি আছে, আর কিছু না। আর তোনার সাথে বিয়েটা পরিস্থিতির জন্য করা, সেই বিয়ে মানে না। গিয়ে শুয়ে পড়ল রাহাত। সকালে ঘুম থেকে উঠে দেখে তনা রুমে নেই। রাহাত ফ্রেশ হয়ে নিচে গেল, তনা সেখানেও নেই। মা তনা নিচে আসেনি? না তো। আচ্ছা, ওকে দেখো। বলেই রাহাত অফিসের জন্য বেরিয়ে গেল। রিমির সাথে কথা বলা দরকার, তাই ফোন দিল। 2বার ফোন দেওয়ার পরও ধরল না। তাও আবার দিল, আর তৃতীয়বার রিমি কয়টা ধরল। রিমি, কিছু বলবে? আই লাভ ইউ জান। রিমি নিজের চোখের পানি ধরে রাখতে পারছে না। প্লিজ তুমি কেঁদো না, আমার সহ্য হয় না, প্লিজ। রিমি এবার হাউমাউ করে কান্না শুরু করে দিল। প্লিজ রিমি, আই লাভ ইউ সোনা, তুমি কেঁদো না, আমি আছি তো। প্লিজ একবার দেখা করো, প্লিজ। রিমি ফোন রেখে দেয়। মেয়েটা অনেক কষ্টে আছে। রাহাতের কিছুই ভালো লাগছে না। কি করবে সে এখন? আর ভাবা যাচ্ছে না। সে ঠিক করে আজই সে তোনাকে সব বলবে। সে এই মিথ্যে সম্পর্কটাকে বয়ে বেড়াতে চায় না। আজই কথা বলবে সে তোনার সাথে। বাসায় এসে রাহাত দেখে তনা রুমে নেই, নিশ্চয়ই বারান্দায় আছে। রাহাত ফ্রেশ হয়ে বারান্দায় গেল, তনা দাঁড়িয়ে আছে। রাহাত গিয়ে তোনার পাশে দাঁড়ালো। অনেকক্ষণ ওভাবে চুপ করে রইল দুজন, তারপর রাহাত নিজেই নীরবতা ভাঙল। এখানে দাঁড়িয়ে আছো কেন? তনা চুপ করে রইল। কি হলো? কিছু না। তোমার সাথে আমার কিছু কথা আছে। জি বলেন। আমার পক্ষে এই মিথ্যে সম্পর্কটাকে বয়ে নিয়ে যাওয়া সম্ভব না। তনা, আমি মুক্তি চাই, প্লিজ। আমি তো আপনাকে আটকাইনি, আপনি মুক্তই আছেন। বিয়েটা, যে বিয়েটা মানেন না, সেটা নিয়ে এত চিন্তার কি আছে? আমি অন্য একজনকে ভালোবাসি। তনা একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, আমায় কখন যেতে হবে বলে দিয়ে আমি চলে যাব। খুব সহজে কথাটা বলে দিল মেয়েটা। রাহাত কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, বারান্দায় ঠান্ডা রুমে এসে ঘুমাও।
রাহাত সোফায় ঘুমাতে যাবে তখনই তনা এসে নিচে ফ্লোরে বিছানা করছে। তা দেখে রাহাত বলল, কি হচ্ছে? আপনার সোফায় ঘুমাতে হবে না, আপনি খাটে ঘুমান, আমি নিচে শুয়ে পড়ব। কিন্তু আমাকে নিয়ে এত ভাববেন না, আমার এসবে অভ্যেস আছে। রাহাত তনাকে যত দেখছে অবাক হচ্ছে। মেয়েটা কেমন যেন, এত মায়া ওর চোখে, চেহারায় যে চোখ ফেরাতে মন চায় না। তনা বিপরীত দিকে ফিরে ঘুমিয়ে পড়ল। আসলে ঘুমায়নি, শুয়ে পড়ল। এখন যে কান্না ছাড়া ওর কোনো সঙ্গী নেই। নীরবে চোখের পানি ফেলছে মেয়েটা। মাঝে অনেকগুলো দিন চলে গেছে, তনা এখন অনেকটাই স্বাভাবিক। বাসায় সবার সাথে কথা বলে, একত্রে খাওয়া দাওয়া করে, আর সময় পেলে বারান্দায় যায়। রাহাত অনেক চেষ্টা করছে রিমিকে বোঝানোর, কিন্তু রিমি তো রাহাতের ফোনটাই ধরছে না। ঘুম থেকে উঠে রাহাত বসে বসে ভাবছে, আর না, এবার তোনাকে বলতে হবে, সে আর পারবে না। তোনার একটা ব্যবস্থা করতে হবে। তখনই তনা রুমে এলো। কি আপনি এখনো রেডি হননি যে? অফিসে যাবেন না? কি হলো? রাতার তোনার দিকে তাকিয়ে রইল। এই মেয়েটা কিভাবে এত কিছু করতে পারে সবার জন্য নিঃস্বার্থ ভাবে? কি সুখ পায় মেয়েটা। রাহাতকে ভাবনায় আচ্ছন্ন দেখে তনা বলে, আপনার কি শরীর খারাপ লাগছে? এই যে জোরে আওয়াজ দেওয়ায় রাহাত খেয়াল করলো তনা রাহাতকে কিছু বলছে। হ্যাঁ। কি কি বলছে আবোল তাবোল? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ। অফিস যাবেন না আজ? যাব। তুমি নিচে যাও, আমি রেডি হয়ে আসি। রাহাত রেডি হয়ে নিচে এসে নাস্তা করে নিল। অফিসে যাবার জন্য বের হবে তখনই কি যেন চিন্তা করে ফিরে দাঁড়ালো, তোনাকে বলল, তনা একটু রুমে আসো তো, কথা আছে। বলে রাহাত রুমে চলে এলো। পিছু পিছু তোনা এলো। জি কিছু বলবেন? আসলে আমি বলছিলাম আমাদের। কথাটা বলতে যাবে তখনই রাহাতের একটা ফোন চলে এলো। সে ফোনটা ধরলো। হ্যালো ম্যানেজার সাহেব, বলেন। হিলি থেকে মিলের ম্যানেজার ফোন দিয়েছে। সরি স্যার, আপনাকে হয়তো বিরক্ত করলাম। দরকার ছিল তাই কল করলাম। না বলো নন। রাহাত ইশারায় তোনাকে বলল, পরে কথা বলবো বলে বেরিয়ে গেল সে। ফোন রাখার পর থেকে রাহাত অনেক আপসেট। কি গভীর চিন্তা যেন তাকে ভিতরে কুড়ে কুড়ে খাচ্ছে। অফিসে বসেও কাজ করতে পারছে না রাহাত। এমন সময় আবার কে যেন ফোন দিল। রাহাত ফোন হাতে নিয়ে যেন বিশ্বাসই করতে পারছে না রিমির নামটা উঠে আছে ফোনের স্ক্রিনে। ফোন কেটে যাওয়ার আগেই রাহাত রিসিভ করে। হ্যালো রিমি, একটু দেখা করতে পারবে? আগের জায়গায় অপেক্ষা করছি আমি। আসছি। বলি ফোনটা কেটে দিয়ে বেরিয়ে পড়লো রাহাত রিমির সাথে দেখা করতে। অবশেষে রাহাত রিমির সামনে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। রিমি রাহাতের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞেস করে, কেমন আছো? যেমনটা রেখেছো তেমনই আছি। আর তোমার বউ? রিমি প্লিজ, আমি তো তোমাকে বলেছি সব দাও তুমি। হ্যাঁ তুমি আমাকে সব বলেছো ঠিকই, কিন্তু সব সত্যির মাঝে এটা সত্যি যে তুমি মেয়েটাকে বিয়ে করেছো। ওর নাম তনা। ওকে মেয়েটা বলছি বলে তোমার খারাপ লাগছে। আমি তা বোঝাতে চাইনি। আমি কানাডা চলে যাচ্ছি রাহাত। মানে? কেন? আমার এখানে দম বন্ধ হয়ে আসে। তোমার সাথে মেয়েটাকে সরি তো নাকি আমি মানতে পারছি না, তাই আমার চলে যাওয়াটাই ঠিক হবে। প্লিজ, তোমাকে ছাড়া আমি মরে যাব। তাহলে তনা, আমরা এমনিতেও আলাদা হয়ে যাব। আর তুমি চাইলে আমি আজই ওকে চলে যেতে বলবো। রাহাত, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি অনেক ভালো একটা মানুষ। আমি জানি তুমি তোনাকে বাঁচাতেই বিয়েটা করেছো, কিন্তু এখন যে সব উল্ট পাল্ট হয়ে গেছে, কিছুই আর আগের মতো হবে না। এটা পাল্টে যাবে না তনা, তোমার স্ত্রী। তোমার উপর এখন কেবল ওর অধিকার। কিন্তু আজই আমার ফ্লাইট। আমি এখান থেকে এয়ারপোর্ট যাব। 1 বছর পর আসবো। তখনও যদি তুমি এই জায়গায় থাকো তাহলে আমার কোন আপত্তি নেই তোমাকে মেনে নিতে।
শুধু এতটুকুই বলবো, কারো প্রতি অন্যায় করো না প্লিজ। কথাগুলো বলেই রিমি পিছে ঘুরে গেল। রাহাত রিমির হাত ধরে ফেলে টান দিয়ে রিমিকে নিজের বুকে নিয়ে নিল। দুজনই কাঁদছে। রিমি চলে গেল। রাহাত ওখানেই বসেছিল কিছুক্ষণ রিমির যাওয়ার পথে তাকিয়ে। রাহাত রাতে বাসায় ফিরতে রুমে গিয়ে দেখলো তনা নেই। উপরে ওঠার সময় নিচেও দেখেনি। তনাকে না পেয়ে খাটে বসতে নিলেই বিছানার উপর একটা ভাঁজ করা কাগজ রাখা হাতে নিয়ে খুলতেই রাহাতের মাথায় যেন আকাশ এনে পড়ল। তনায় লেখা চিঠি। চিঠিতে লেখা, জনাব, আপনাকে কি বলে সম্বোধন করব তা আমার জানা নেই। আজ সকালে আপনি যখন আমায় ডাকলেন কিছু বলবেন বলে, আমি তখনই বুঝে গিয়েছিলাম আপনি কি বলতে চান। আপনি আগেও মুক্ত ছিলেন, আজও মুক্ত। জি, আমি চলে যাচ্ছি। অবাক হচ্ছেন আমি কিভাবে বুঝলাম? আসলে অনেকদিন হলো তো আপনাকে দেখছি, তাই জানি না কেন আপনার চেহারা দেখে সব বুঝে গেলাম। আমার কথা আর ভাববেন না। আসি, ভালো থাকবেন। ইতি। আপনার কেউ না। লিখে কেটে দিয়েছে, হয়তো বউ লিখতে চেয়েছিল মেয়েটা। রাহাত পাথরের মতো বসে আছে। তনা বাড়ি ছেড়ে চলে গেছে। তনা বাড়ি ছেড়ে চলে গেছে। রাহাতের মাথা ঘুরেছে, চোখে অন্ধকার দেখছে। সে কিছুই ভাবতে পারছে না। না, তনাকে খুঁজতে হবে। রাহাত উঠে রুম থেকে বের হবে, তখনই কান্নার শব্দ পেল। পিছনে ঘুরতেই মনে হলো বারান্দায় কেউ আছে। রাহাতের পা সমানের দিকে যাচ্ছে না। পা মনে হচ্ছে পাথর হয়ে আসছে। বারান্দার সামনে এসে যেন রাহাতের জানে পানি এলো। তনা দাঁড়িয়ে আছে। রাহাত গিয়ে তনার পাশে দাঁড়ালো। রাহাত, এটা কি? চিঠিটা দেখিয়ে বলল। রাহাতকে দেখে তনা আর নিজেকে সামনে রাখতে পারল না। নিজেকে রাহাতের উপর ছেড়ে দিল। রাহাতের বুকে তনার মাথা। তনা, আমার যাওয়ার কোনো জায়গা নেই। রাহাত তনার মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটা বড় অসহায়। রাহাত, কেঁদো না, এসো আমার সাথে। বলেই রাহাত তনার হাত ধরে তনাকে রুমে নিয়ে গেল। এক গ্লাস পানি তনার সামনে ধরল। রাহাত, পানি খাও। তনা মাথা নিচু করে রইল। রাহাত, খাও বলছি, আমি কিন্তু রেগে যাচ্ছি। তনা পানিটা নিয়ে এক টানে গ্লাসটা খালি করে দিল। পাগল মেয়ে একটা ভাবতেই রাহাত হেসে দিল। ওর হাসি দেখে তনা কেমন করে তাকিয়ে রইল। রাহাত কিছু বলবে? তনা, আমি আপনার জন্য বোঝা হয়ে গেছি, তাই না? আমার জন্য আপনার এত কষ্ট? রাহাত, তোমার কোনো দোষ নেই। যাকে ভালোবাসি সেই না বুঝে দূরে চলে গেল। তনা, আমার জন্যই তো উনি। রাহাত, রিমি চলে গেছে। তনা, উনি তো রাগ করে বাড়ি থেকে। রাহাত ও দেশ ছেড়ে চলে গেছে আমাকে শাস্তি দিতে। ও জানে ওকে ছাড়া আমি বাঁচবো না, তা ও আমাকে ছেড়ে চলে গেল। তনা, সব আমার জন্য। রাহাত, তাও আমি অপেক্ষা করবো, ও ঠিকই ফিরে আসবে আমি জানি। তনা তাকিয়ে আছে রাহাতের দিকে। রাহাত, কি দেখছো? তনা, আপনি ওনাকে অনেক ভালোবাসেন, তাই না? রাহাত, অনেক বললেও কম হবে। তনা রাহাত কিছু জবাব দিবে? তনা, কি? রাহাত, সেদিন রাতে কি হয়েছিল? তনা শুনবে। রাহাত, হুম। কেন তুমি মরতে রাজি হয়ে গেলে? তনা হুম বলে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলা শুরু করলো। আমার পরিবার আর সবার মতে আমি নাকি সুন্দর। আমার তা মনে হয় না। জন্মের পর বাবা মাকে হারালাম। রাহাত, তোমার বাবা মা তো? তনা, ওনারা আমাকে পালক এনেছেন। বাবা মা আমায় অনেক ভালোবাসেন। কিন্তু আমার জন্মের পরই আমার বাবা মা মারা যায়, তাই অনেকেই আমায় অপয়া বলে। অনেক তো বাবা মাকে বলেছিল আমায় না নিতে। আমার জন্য নাকি তাদের ক্ষতি হবে, তাই। ছোটবেলা থেকেই অনেক চঞ্চল ছিলাম। লেখাপড়ায়ও ভালো ছিলাম। কিন্তু আমি মনে হয় সারা জীবন ছোট থাকলেই ভালো হতো। আমি পড়তে অনেক ভালোবাসতাম। সব সময় ক্লাসে ফার্স্ট হতাম। কিন্তু যেবার আমি ক্লাস 8-এ পড়ি, কিছুটা বড় হয়েছি, আমাদের গ্রামের এক মেলায় গিয়েছিলাম ঘুরতে। সেবারই কুদ্দুস আমায় দেখে। আমি কি কোন গ্রামে থাকি এসব জানার বাহানায় আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছিল।
আমি বুঝতে পেরে বাসায় চলে আসি। মাকে সব বললাম। মা আমায় সাবধানে থাকতে বললেন, কিন্তু কুদ্দুস যে আমার পিছু ছাড়ছে না। যখন আমি 10 শ্রেণীতে পড়ি আমায় বিয়ে করতে প্রস্তাব পাঠায় তখন তার বাঁধবউ ঘরে। বাবা না করে দেয়। তাই বাবাকে হুমকি দেয় সে এক রাতের জন্য হলেও আমাকে তার কাছে নিয়ে যাবেই। এইচএসসি পরীক্ষা শেষ করার পর আমার জেদেই বাবা আমায় কলেজে ভর্তি করে দেয়। কুদ্দুসের ভয়ে রোজ বাবাই আমাকে কলেজে নিয়ে যেত, আবার নিয়েও আসতো। অনেক কষ্টে আমি কলেজ শেষ করলাম। অনেক স্বপ্ন ছিল ইংলিশ নিয়ে পড়াশোনা করব, নিজের পায়ে দাঁড়াবো, কিন্তু তার হলো নয় কুদ্দুসের জন্য। সেদিন আমার বান্ধবীদের বাড়ি গিয়েছিলাম, কিন্তু ফিরতে রাত হয়ে যায় আর পথিমধ্যেই ওরা আমার দেখে আমার পিছু নেয়। আর বাকিটা তো আপনি জানেনই কি হয়। ওর মতো মানুষ রূপী পশুকে বিয়ে করার চাইতে আমার জন্য মৃত্যু অনেক সুখে। মেয়েটা কান্না করেই যাচ্ছে। রাহাতের অনেক রাগ হচ্ছে। কুদ্দুসকে এখন সামনে পেলে মনে হয় খুনি করে ফেলবে সে। রাহাত তোনার মাথা হাত বুলিয়ে দিয়ে বলল, রাহাত আর ভয় পেতে হবে না তোমার। যাও ঘুমিয়ে পড়ো। তনা গিয়ে শুয়ে পড়ল। রাহাতের ঘুম আসছে না। অনেক চিন্তা করলো। একটা হাসি দিয়ে উঠে গিয়ে তোনার পাশে বসলো। রাহাত, এই তনা শোনো। তনা পিছনে ঘুরে রাহাতকে দেখে ভয় পেয়ে গেল। ভয় চিৎকার দিতে মুখ খুলতে রাহাত মুখ চেপে ধরল। রাহাত, আরে আমি তো। তনা এভাবে ডাকলে তো যে কেউ ভয় পাবে। রাহাত, উফ তুমি না। আচ্ছা শোনো, তুমি পড়বে? তনা, তোনার মুখে খুশির বন্যা। আমি? রাহাত, হুম, ইংলিশ সাবজেক্টে। তনা। তনা কিন্তু। রাহাত, কোনো কিন্তু না। এটা ফাইনাল, তুমি পড়বে। আজ থেকে তোমার সব দায়িত্ব আমার। তোনা অবাক দৃষ্টিতে রাহাতের দিকে তাকিয়ে আছে। রাহাত তোনার মাথায় হাত দিয়ে ঘুমাতে বলে চলে গেল। খুশিতে তোনা সারা রাত ঠিক মতো ঘুমাতে পারেনি। পরের দিন রাহাত তোনাকে নিয়ে এসে যে ভার্সিটি থেকে পড়েছে সেখানে ভর্তি করে দিল। কিছুদিন পর ক্লাস শুরু হবে। সবকিছু ভালোভাবেই চলতে থাকে। রাহাত তো এখন তোনার সাথে অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। অফিসে কাজ বেশি হওয়ায় ইদানিং রাহাত দেরি করে। সবাই ঘুমিয়ে পড়লেও তনা ঠিকই রাহাতের জন্য টেবিলে খাবার নিয়ে বসে থাকে। কিন্তু আজ সেরকমটা হলো না। রাহাত বাসায় এসে দেখি খাবার টেবিলে তোনাও বসে নেই, এর খাবারও দেয়া নেই। হঠাৎ মেয়েটা গেল কোথায় রাহাত মনে মনে ভাবছে। রুমে চলে এলো। এসে দেখে তনা পড়ছে আর খাবার রুমে দেয়া। রাহাত, আর এখানে যে। তনাও চলে এসেছেন? কখন এলেন? রাহাত, এখনই। তুমি আর এ সময় উপরে যে? তনা, আসলে কাল আমার একটা পরীক্ষা, তো তাই খাবার উপরে নিয়ে এলাম। আপনি তো একা একা খেতে চান না। যান, ফ্রেশ হয়ে আসেন। রাহাত ফ্রেশ হয়ে এসে তোনার পাশেই বসলো। প্লেটে ভাত নিয়ে তোনার সামনে ধরে বলল, রাহাত, নাও হা করো। তনা, আমি? রাহাত, তুমি না তো কে? এখানে কি আর কেউ আছে নাকি? তনা, কিন্তু। রাহাত, কোনো কিন্তু না, হা করো। তুমি যে খাওনি আমি জানি। পড়া পেলে মেয়েটা সব ভুলে যায়। তনা। রাহাত তনাকে খাইয়ে দিল। এতদিনে রাহাত মেয়েটাকে কিছুটা চিনেছে। আর তাই থেকেই অনুমান করে বলল সে খায়নি। তনা খাচ্ছে আর রাহাত তনাকে দেখছে। তনা, কি হলো, কি দেখছেন? রাহাত, না কিছু না। তনা, হয়েছে, এবার আপনি খান। আমি পড়া শেষ করে যদি আবার ক্ষুধা লাগে তো খেয়ে নিব। আপনি খেয়ে শুয়ে পড়েন। রাহাত খাওয়া শেষ করে বিছানায় গিয়ে ল্যাপটপ নিয়ে বসে পড়ল। রাহাত কি যেন দেখছে। মনটা খারাপ দেখাচ্ছে। তোনার পড়া শেষ হতে অনেক রাত হয়ে গেল। রাহাত ল্যাপটপে কাজ করতে করতেই ঘুমিয়ে গেল। তনা উঠে গিয়ে ল্যাপটপটা হাতে নিয়েই চমকে গেল। রিমি ছবি দেখছিল রাহাত। সকাল সকাল উঠে তনা দৌড়াদৌড়ি শুরু করে দিল। রাহাত বাথরুমে, তনা গিয়ে দরজায় বাড়ি দেওয়া শুরু করলো। রাহাত, কি হলো? তনা, বের হন। রাহাত, কেন? তনা, আমার দেরি হয়ে যাচ্ছে তো। রাহাত আর পুরোরাত জেগে। তনা, আপনি কথা কম বলে বের হন বলছি। রাহাত শুধু তোয়ালে পরেই বের হয়ে গেল।
রাহাতকে দেখে তনা হাত দিয়ে চোখ ডেকে নিল। তনাছি, আপনার লজ্জা নেই নাকি? রাহাত, আবার কি করলাম? তনা, আপনার কাপড় চোপড় নিয়ে এভাবে বের হয়ে গেলেন? রাহাত, তোমার জন্যই তো। তনা রাহাতকে ধাক্কা দিয়ে বাথরুমে ঢুকে গেল। রাহাত নাস্তা খাচ্ছে, তনা তড়িঘড়ি করে এসে মাকে বলল, তনা মা, আমি যাচ্ছি। মা, যাচ্ছি মানে? নাস্তা খাবে না? তনা, না মা, দেরি হয়ে গেছে। নাস্তা করতে বসলে পরীক্ষা শুরু হয়ে যাবে। আমি পরে কিছু খেয়ে নিব, আসি। আসি বলেই তনা পিছু ঘুরতেই রাহাত খেতে খেতে বলে উঠল, রাহাত, তনা বসো, নাস্তা খাও। তনা, আমার দেরি হয়ে যাচ্ছে সত্যি। রাহাত চোখ বড় করে তনার দিকে তাকালো। রাহাত, খেতে বলেছি। তনা লক্ষ্মী মেয়ের মতো খেতে বসে পড়ল। তাড়াহুড়ো করে খাওয়া শুরু করলো। রাহাত, আস্তে ধীরে খাও, তোমার লেট হবে না। তনা, অলরেডি 9টা বাজে, বাস পেতে টাইম লাগে আর তো মনে। রাহাত, আজ লেট হবে না, আমি তোমাকে পৌঁছে দিব। তনা, আপনি? রাহাত, হুম, আমি কেন, আমি কি তোমাকে পৌঁছে দিতে পারি না? তনা, না, তা না আসলে। রাহাত, আসল নকল বাধ্য দিয়ে খাও, না হলে ঠিকই লেট হয়ে যাবে। রাহাত আজ নিজের গাড়ি করে তোনাক তার ভার্সিটি নিয়ে গেল। রাহাত নিজে নেমে তোনার দরজা খুলে দিল। রাহাত, ভালোভাবে পরীক্ষা দিও। তনা, জি আচ্ছা। রাহাতের আজ কি হলো কে জানে। তোনার প্রতি অনেক কেয়ার দেখাচ্ছে। যাই হোক, তোনার অনেক ভালো লাগছে। বাবা মার পর আজ রাহাত তার জন্য এতটা ভাবছে। তনা আবার পিছে ঘুরে রাহাতকে বলল, তনা অনেক মিস করছে না আপনার ভালোবাসার মানুষটাকে? রাহাত কিছুক্ষণ তাকিয়ে রইল তোনার দিকে। তনা তাড়াহুড়ো করে ভিতরে চলে গেল। পরীক্ষা শেষ করে নিচে নামতেই একজন পথ আটকে দাঁড়ালো। আশা, রাহাত ভাইয়া, তোমার কি হয়? তনা তনা কিছুক্ষণ আশার দিকে তাকিয়ে রইল, কি বলবে ভাবছে। আশা, কি হলো? জবাব দিচ্ছ না কেন? তনা, উনি তো। পাশ থেকে একজন বলে উঠল, হয়তো কাজিন হবে। এই সুযোগে তনা ওখান থেকে চলে এলো। তাও শান্তি নেই তোনার। তোনার ডিপার্টমেন্টের একটা ছেলে নাম স্বামী। তোনাকে খুব পছন্দ করে, কিন্তু তনা স্বামীকে নিজের বন্ধুর মতোই দেখে। কারণ স্বামীর প্রথম যে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় তোনার দিকে। আর স্বামী যে তোনাকে পছন্দ করে তা তনা ঠিকই বুঝে। তনা, কিরে পথ আটকালি কেন? স্বামী ছেলেটা কে ছিল? তনা, কোন ছেলে? স্বামী যে তোকে দিয়ে গেল। তনা, তাতে তোর কি? স্বামী, দেখ, ভালো হবে না কিন্তু বলে দিলাম। তনা, কি সব পাগলামি করছিস? সর, বাসায় যাব। স্বামী, চল নামিয়ে দিয়ে আসি। তনা, তোর সাথে তোর বাইকে করে ইম্পসিবল। স্বামী, দেখিস একদিন ঠিকই তোকে আমি আমার বাইকের পিছনে উঠাবো। তনা, কোনো দিনই পারবি না। তনা স্বামীকে ভাঙচি কেটে চলে গেল। এর মাঝে সবকিছু ভালো চলছিল। তোনাটা একদম সংসারিক হয়ে গেছে। কিন্তু রাহাত আজও তোনাকে মেনে নেয়নি। কিছুদিন পরেই রাহাতের ছোট খালা আর তার মেয়েরা এলো রাহাতের বাসায় পড়াতে। রাহাতের ছোট খালার 2 মেয়ে, 1 ছেলে। তার খুব ইচ্ছা ছিল তার বড় মেয়েকে রাহাতের সাথে বিয়ে দিবে। ছোট খালা তোনাকে এমন ভাবে দেখছে যেন তনা কোনো ভূত বা অন্য কিছু। এর মাঝে ছোট খালা জানতে পেরে যায় রাহাত বিয়েটা মানে না, তাই সে মনে মনে স্বপ্ন দেখা শুরু করে দেয় তোনাকে বাড়ি থেকে তাড়িয়ে নিজের মেয়েকে রাহাতে বউ করবেন। ছোট খালার বড় মেয়ের নাম মায়া। আর মায়া নামটাও রাহাতে দেয়া। রাহাত বাসায় এসে দেখে সবাই খাবার টেবিলে। ছোট খালা, রাহাত, বাবা, তুই এতক্ষণে এলি? রাহাত, কেমন আছো খালাম্মি? ছোট খালা, ভালো হয় বাবা, বা একসাথে খাবো বলে বসে আছি। রাহাত, তোমরা শুরু করো, আমি আসি। বলেই রাহাত তোনাকে ইশারা দিল রুমে আসতে, কিন্তু তনা মাথা নিচু করে ফেলল। এটা দেখে রাহাতের রাগ উঠে গেল, তাই সে জোরেই চিৎকার দিল তোনার নাম ধরে। রাহাত, তোনা। তনা চোখ বড় বড় করে রাহাতের দিকে তাকালো। রাহাত, রুমে আসো। তনা রুমে আসতেই রাহাত রাগে কটমট করে শুরু করলো। রাহাত, কি সমস্যা? তনা মাথা নিচু করে বলল, কিছু না। রাহাত ইশারা করলাম, শুনলা না কেন? তখনই মায়া ঘরে ঢুকলো।
রাহাত এমনি রেগে আছে, মায়া দরজায় নক করে না ঢোকায় আরো বিরক্ত হয়ে গেল। মায়া ঘরে এসে তোনাকে উদ্দেশ্য করে বলল, মায়া তুমি চলে যায় নিচে, এখানে আমি আছি। রাহাত তো কেন যাবে? আর তুই থাকলেই বাকি। মায়া তোমার যা লাগবে আমি দেখব। বলেই মায়া তোনাকে কিছু কথা শুনিয়ে দিল। রাহাতের রাগ চরমে উঠে গেল, সে মায়াকে ঘর থেকে বের করে দিল। রাহাত তোমাকে কি কেউ কিছু বলেছে? তনা না। রাহাত তাহলে মন খারাপ কেন? তনা একটা প্রশ্নের উত্তর দিবেন। রাহাত বলো। তনা আমি আপনার কে? আমাদের সম্পর্ক কি? রাহাত কিছুই বলল না। তনাও বের হয়ে গেল ঘর থেকে। রাহাত বলতে তনা যেন চোখে হারায়। কিন্তু কিছু দিন ধরে মেয়েটার কি হলো? রাহাতের আশেপাশেই আসে না। মেয়েটাকে না দেখলে কেমন খালি খালি লাগে, রাহাতের হয়তো মিস করে, তাই রাহাতও ভাবলো আজ যে করেই হোক তোনাকে আর যাবেই। যেই ভাবা সেই কাজ। তনা সবার জন্য রান্নাঘরে চা বানাচ্ছিল, কেউ ছিল না তনা ছাড়া, সেই সুযোগে রাহাত গেল। পিছনে দাঁড়িয়ে তোনাকে ডাক দিলে তনা ভয় পেয়ে চিৎকার দিতে নিলে রাহাত তোমার মুখ ধরে ফেলে। রাহাত কেউ শুনে ফেলবে তো। রাহাত তোনার মুখ থেকে হাত সরিয়ে দিলে তনা আবার পিছনে ফিরে চা বানাতে লাগে। রাহাত কি হয়েছে তোমার? তনা। রাহাত আমি কিছু জিজ্ঞেস করছি। দূরে থাকো কেন? তনা। রাহাত আমার কাছে আসো না কেন? কথা না বললে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। তনা পিছনে ঘুরে দাঁড়ালো। রাহাতের অনেকটা কাছে চলে এসে বলল আরো কাছে আসতে হবে। বলেই তনা রাহাতের আরো কাছে চলে এলো। তোনার নিঃশ্বাসের শব্দ রাহাত স্পষ্ট শুনতে পারছে, এতটা কাছে চলে এসে বলল আরো কাছেও আসতে হবে। কেন আসবো আপনার কাছে? কেন থাকবো আপনার চোখের সামনে? কে আমি? আমি খেলবো আপনার আশ্রিতা? হ্যাঁ হ্যাঁ খেলবো আশ্রিতা। কথাটা বলেই তনা রাহাতের থেকে দূরে সরে যায়। পিছনে ঘুরে মেয়েটা কেঁদে দেয়। রাহাত তোনার হাত ধরে ওকে বসার ঘরে টেনে নিয়ে যায়। এভাবে আসতে দেখে সবাই চুপ হয়ে যায়। রাহাত মা ওকে কি কিছু বলেছ? মা কোন বিষয়ে? রাহাত তনা এই বাড়ির আশ্রিতা এটাকে বলেছে। মা। তনা নীরবে চোখের পানি ফেলছে। রাহাত আমি জানতে চাই কে বলেছে এই কথা। বলেই রাহাত ছোট খালা আর মায়ের দিকে তাকায়। রাহাত কথাটাকে বলেছে। রাহাতের বুঝতে বাকি থাকে না কথাটা ছোট খালা আর মায়া ছাড়া কেউ বলেনি। রাহাত মায়া বলবি কে বলেছে? মায়া যা সত্যি তাই তো। রাহাত তনা আমার। তনা কোনো আশ্রিতা নয়, কথাটা মাথায় ঢুকিয়ে রাখো। আর খালামণি নিজে মেয়েকে একটু দেখে রাখো, অনেক তো বেড়ানো হলো। তনা দৌড়ে ঘরে চলে গেল। বারান্দায় দাঁড়িয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিল। রাহাতও তনা পিছনে পিছনে চলে এলো। রুমে তনা নেই, বারান্দার দরজায় গিয়ে দেখে মেয়েটা হাউমাউ করে কান্না করছে। রাহাতের অনেক খারাপ লাগছে। ভিতরে পা বাড়াতে গিয়ে থেমে গেল, কিন্তু পারছে না, মনটা কেমন যেন করছে তোনার জন্য, তাই পিছনে দাঁড়িয়ে তোনাকে জড়িয়ে ধরলো। তোনার কান্না যেন আরো অনেক গুণ বেড়ে গেল। রাহাত আমি আছি তো। মাঝে কিছু দিন চলে গেল। তোনার সামনে হেয়ার ফাইনাল পরীক্ষা হওয়ায় তনা ইদানিং অনেক ব্যস্ত থাকে। রাহাত বাসায় এলেই দেখে তনা পড়া নিয়ে ব্যস্ত, কিছু একটা চাইলে অন্য কারো হাতে পাঠিয়ে দেয়। রাহাতের অনেক রাগ হয়, তাও কিছু বলে না। কিন্তু মা ঠিকই বুঝে যায় রাহাতের কিছু একটা হয়েছে, তাই ভাবে রাহাতের সাথে কথা বলবে। মা রাহাত আছিস? রাহাত হ্যাঁ মা আসো। মা কিরে এ সময় বারান্দায় বসে আছিস যে? শরীর খারাপ লাগছে নাকি? রাহাত না মা এমনি। মা কিছু বলবে? মা তোর কি হয়েছে? ইদানিং দেখি কিডনিতে হয়ে গেছিস। তোনার সাথে কি কিছু হয়েছে? রাহাত না মা এমনি কিছু হয়নি। মা হুম। তোনাকে মিস করছিস? রাহাত মায়ের দিকে তাকিয়ে রইল। মা পুরুষ মানুষগুলো এমনি রে বাবা, জন্মের পর মা আর বিয়ের পর বউ, এই মানুষগুলো ছাড়া তাদের চলে না। আর কত মেয়েটাকে নিজের থেকে সরিয়ে রাখবি। এবার না হয় নিজের সম্পর্কটাকে একটা সুযোগ দেনা হয়। রাহাত মা। মা পড়ে অনেক দেরি হয়ে যাবে রে বাবা, একটু ভেবে দেখিস আমার কথাটা। তনা রুমে এসে কি যেন খুঁজতে লাগলো। শব্দ পেয়ে রাহাত রুমে এলো। রাহাত কি খুঁজো? তনা আমার একটা বই। রাহাত তো
আচ্ছা শোনো, আজকে বিকেলে আমরা একটু বের হবো, রেডি হয়ে নিও। তনা আজি তনা খুশি হয়ে যায়, এই প্রথম রাহাত তোনাকে নিয়ে ঘুরতে যাবে বলল, কিন্তু তোনার মুখটা ছোট হয়ে গেল। রাহাত হুমার কেন? তনা, রাহাত কি হলো? তনা আজ তো যেতে পারবো না, আমার একটা এক্সট্রা ক্লাস আছে। রাহাত রাহাত রাগ করে রুম থেকে বেরিয়ে গেল। বিকেলে রাহাত একা একাই বসে আছে, ভালো লাগছে না, তাই বন্ধুদের ফোন দিল দেখা করবে ভার্সিটির সামনের ক্যাফেতে। আড্ডা শেষ করে তোনাকে নিয়ে বাসায় ফিরবে। অল্প সময় পৌঁছে গেল রাহাত। ক্যাফেতে ঢুকতে গিয়ে রাহাত অবাক হয়ে গেল। তনা একটা ছেলের সাথে বসে আছে। রাহাতের নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না, সে হয়তো ভুল দেখছে। তনা তো ক্লাসে এখানে কিভাবে আসবে? কিন্তু না, রাহাত ভুল দেখছে না, এটা আসলে তনা, আর তার বিপরীতেই একটা ছেলে বসে আছে। রাহাত তার ভেতরে যায় না, সেখান থেকে বাসায় চলে এলো। তাহলে কি তনা মিথ্যে কথা বলে ওই ছেলেটার সাথে দেখা করতে গেল? কে ছেলেটা? না, রাহাতের কিছুই ভালো লাগছে না। তাহলে কি তনা ওই ছেলেটার সাথে? না, নাকি সব ভাবছে রাহাত। রাহাতের অসহ্য লাগছে, দম বন্ধ হয়ে আসছে। তনা বাসায় এসে দেখে রাহাত বারান্দায় বসে আছে। তনা বলল, আপনি এই সময় এখানে বসে আছেন যে? রাহাত চুপ করে আছে, কোনো কথা বলছে না। অনেক রাগ হচ্ছে রাহাতের তনার উপর। রাহাতকে চুপ থাকতে দেখে তনা বলল, কি হলো আপনার? তাও রাহাত কোনো কথা বলছে না। তনা একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। তাই রাহাত উঠে দাঁড়ালো, রাগ রাগ চোখে তনার দিকে তাকিয়ে রইল। রাহাতের চোখ থেকে তনা কিঞ্চিত ভয় পেয়ে যায় বলে। কি হলো বলেই তনা রাহাতের দিকে এক পা বাড়াতে যাবে, তখনই রাহাত তনাকে জড়িয়ে একটা ধাক্কা দিয়ে বারান্দা থেকে বেরিয়ে গেল। ধাক্কাটা অনেক জোরেই লেগেছে তনার। পড়ে গিয়ে খানিকটা ব্যথাও পায় সে, কিন্তু তার থেকে বেশি ব্যথা পায় রাহাতের ব্যবহারে। রাহাত রাতে না খেয়েই শুয়ে পড়ল। তোনার আর সাহস হয় না রাহাতকে ডাকার, তাই সে মন খারাপ করে বারান্দায় বসে থাকে। হঠাৎ মাঝরাতে রাহাতের ঘুম ভেঙে যায়। নিজের উপরই রাগ হয় তার। মেয়েটাকে এত জোরে ধাক্কা না দিলেও তো চলতো। তাই উঠে যায় তোনাকে দেখতে, কিন্তু তনা রুমে নেই। হয়তো কষ্ট পেয়ে বারান্দায় বসে আছে রাহাত মনে মনে ভাবে। কিন্তু বারান্দায় গিয়ে যেন রাহাত আরেকবার চমকে যায়। তনা কার সাথে যেন হেসে হেসে ফোনে কথা বলছে। ফোনটা করেছে স্বামী, তোনার একমাত্র বন্ধু, যা রাহাত জানে না। তোনা বলছে, কাল কেন? ফোনের ওই পাশে। আবার আজকের জায়গায় কাল যাব? কিন্তু কেন? ফোনের ওই পাশে। আচ্ছা, কাল আবার এক্সট্রা ক্লাসের বাহানা দিতে হবে। আচ্ছা রাখছি, অনেক রাত হয়ে গেছে, আর আমি না বলেছি আমাকে এত এত ফোন দিতে না। ফোনের ওই পাশে। ঈশ্বর, শখ কত। রাখছি বাই। তোনাকে অনেক হাসি খুশি মনে হচ্ছে। এসব দেখে রাহাতের নিজের উপর রাগ হয়। সে তো ভাবছিল তনা হয়তো রাহাতের ব্যবহারে কষ্ট পেয়েছে, কিন্তু সে তো দেখছে উল্টা। নিজের উপর রেগে লাল হয়ে যাচ্ছে রাহাত। নিজেকে বকতে বকতে আবার গিয়ে শুয়ে পড়ল সে। পরের দিন সকালে এক্সট্রা ক্লাস আছে, তাই আসতে একটু দেরি হবে বলে যায় তনা। কিন্তু রাহাত জানে তনা মিথ্যে বলেছে। রাহাত অফিসে গিয়ে কোনো কাজই করতে পারছে না। তনা কেন এমন করছে সেটাই ভাবছে কেবল। মেয়েটা হুট করে পাল্টে গেল কেন? না, এভাবে কাজে মন দিতে পারবে না, তাই রাহাত বেরিয়ে পড়লো। আবার গেল দেখতে তনা কার সাথে দেখা করছে মিথ্যে বলে। দূরে দাঁড়িয়ে রাহাত অনেকক্ষণ যাবৎ তনাকে দেখছে। আগের দিনের ওই ছেলেটার সাথে হাসাহাসি করছে, কথা বলছে। রাহাতে সহ্য হচ্ছে না, রাগে ফেটে যাচ্ছে সে। এখন সামনে গেলে রাহাত কি থেকে কি বলে বা করে ফেলে তার ঠিক নেই, তাই রাহাত সামনে গেল না। রাহাত বাসায় চলে আসে। তার কিছুক্ষণ পর তনা ফিরে আসে। এসে দেখে রাহাত রুমের লাইট অফ করে বসে আছে। রুমের লাইটটা অন করে দেয় তনা। রাহাত রকিং চেয়ারটা হেলান দিয়ে সেভাবেই বসে থাকে। তনা কিছু বলে না। পাশ কেটে চলে যেতে নিলেই রাহাত বলে উঠল, কোথায় গিয়েছিলে? ভার্সিটিতে। এত দেরি হলো যে? এক্সট্রা ক্লাস ছিল, তাই দেরি হয়ে গেল। আজকাল মনে হয় ক্যাফেতেও ক্লাস হয়। কথাটা বলেই রাহাত তোনার দিকে তাকায়। তোনার মুখটা ফিকাসে হয়ে গেছে।
দেখে মনে হয় তার কোনো চুরি ধরা পড়ে গেছে। রাহাত বলল, তোমার চুরি ধরে ফেললাম তাই না? আই এম সো সরি। রাহাত তোনার দিকে তার মোবাইলটা ধরে তোনার আর স্বামীর ছবি দেখায়, যেটা বিকেলে তুলেছিল রাহাত। বলল, খুব খুশি লাগছে দেখে। টিচারটা মনে হয় নতুন, তাই না তোনা? কি বলতে চান? হা 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 করে হেসে দেয় রাহাত বলে, আমি কি বলতে চাই তা তুমি সত্যিই বুঝতে পারছো না, নাকি বুঝতে চাইছো না? তনা চুপ করে রইল। রাহাত বলল, ছেলেটা অনেক আনন্দ দেয় তাই না, সেজন্যই তো তোমার হাসি বন্ধ হয় না। ঠিকই বলছেন এসব? ঠিকই বলছি আমি। না হলে কেন মিথ্যে বলে গেলে? কেন আমায় বললে না তুমি একটা ছেলের সাথে দেখা করতে যাচ্ছ কেন? এনফ ইজ এনফ, হ্যাঁ বলিনি আমি। আমি মিথ্যে বলে গেছি। কেন বলবো আপনাকে? কে আপনি? আপনাকে কেন সব বলতে হবে? কি সম্পর্ক আমাদের? আমি আপনাকে সব বলতে বাধ্য নই। রাহাত রাগে তোনাকে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে চেপে ধরে বলে, হ্যাঁ বাধ্য বাধ্য তুমি আমাকে বলতে। কেন? কে আপনি আমার? রাহাত কিছু একটা বলতে গিয়ে চুপ হয়ে যায়। রাগে রাহাত পাশের ড্রেসিং টেবিলে হাত দিয়ে ঘুষি দিয়ে আয়নাটা ভেঙে ফেলে, সাথে রাহাতের হাতও কেটে যায় অনেকটা। তনা না বলে একটা চিৎকার দেয়। ঝড় ঝড় করে রক্ত তো ঝরছে রাহাতের হাত দিয়ে। তনা রাহাতের হাত ধরতে গেলে রাহাত তনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চলে যায়। রাহাত কাটা হাত নিয়ে ছাদে বসে আছে, হাত দিয়ে রক্ত পড়ছে। রাহাতের মাথায় একটা কথাই বারবার বাজছে, রাহাত তোনারকে। তাহলে কি সত্যি সে তোনার জন্য কিছু না কেনা? রাহাতের অজান্তেই তার চোখ বেয়ে পানি পড়ে গেল। তোনাকে কি সত্যি হারিয়ে ফেলছি? হারিয়ে ফেললেই বা কি, আমি তো বিয়েটাই মানি না, তাহলে কেন তোনাকে আমি অন্য ছেলের পাশে দেখতে পারলাম না, কেন আমার সহ্য হলো না? তনাকে আমার এত কষ্ট হচ্ছে কেন? রাহাত তার নিজের কোনো প্রশ্নেরই উত্তর খুঁজে পাচ্ছে না। তনা কি আমাকে ছেড়ে চলে যাবে কথাটা ভাবতেই রাহাতের চোখের পানিটা যেন বেড়ে গেল। এত কষ্ট কেন হচ্ছে রাহাতের? তাহলে কি আমি তোনার মায়া পড়ে গেলাম? না এটা মায়া না, তাহলে এটা কি? না অসম্ভব, এটা হতেই পারে না। জি আপনারা যা ভাবছেন তাই, রাহাত জেনে গেছে এটাই ভালোবাসা। রাহাত বিশ্বাসই করতে পারছে না সে তোনার প্রেমে পড়ে গেছে, ভালোবেসে ফেলেছে সেই না মানে বিয়ে করা বউটাকে। কিন্তু অনেক রাগ হচ্ছে তার তোনার উপরও, কেন অন্য ছেলের সাথে এভাবে দেখা করলো। রাহাতে জানতেই হবে তনা কি চায়। রাহাত নিচে নেমে আসে। রুমে এসে দেখে তনা বসে আছে। তনা রাহাতকে দেখে দৌড়ে রাহাতকে ধরে সোফায় বসিয়ে দিয়ে ফার সাইডের বক্স নিয়ে আসে। মেয়েটা শব্দ ছাড়াই কান্না করে যাচ্ছে আর রাহাতের হাত ব্যান্ডেজ করে দিচ্ছে। পাগলিটার কান্না দেখে রাহাতের কিছুটা বুঝতে সুবিধাই হলো যে পাগলিটা তার জন্য কষ্ট পায়। রাহাত কিছুই বলছে না, শুধু পাগলিটাকে দেখছে। এই পাগলি মেয়েটাকেই রাহাত ভালোবেসে ফেলেছে। রাহাত বসে বসে ওর কাণ্ড দেখছে। মেয়েটা কেঁদেই যাচ্ছে। ব্যান্ডেজ শেষ হতেই তনা রাহাতের হাতটা ছেড়ে দেয়। হঠাৎ রাহাতের কি হলো কে জানে, সে তনার কপালে একটা চুমু দিয়ে উঠে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। তনা বড় বড় চোখ করে ভূত দেখার মতো বসে রইল। রাহাত এটা কি করলো, কেন করলো ভেবেই তোনার রাত পার হয়ে গেল। ঘুমাতে পারেনি মেয়েটা একটু। সকালে ঘুম থেকে উঠে রাহাত তোনার সাথে কোনো কথা বলেনি। রেডি হয়ে নাস্তা করে অফিসে চলে যায়। আর তনা ভবঘুরের মতো সারাদিন সেই চিন্তাতে পড়ে রইল, রাহাত কেন এমন করলো। ঠিক মতো ক্লাসও করতে পারেনি। স্বামী কিরে কি হলো আর তোর? মনোযোগ কই? তনা হুম। স্বামী এই তনা বলেই ধাক্কা দিতে হুঁশ ফিরে তোনার। তনা হ্যাঁ কিছু বললি? স্বামী তোর কি হয়েছে? কিছু ভাবছিস? তনা না কিছু না, এসব তুই বুঝবি না। স্বামী হ্যাঁ সব তো তুই বুঝিস, আমি আর বুঝে কি করব? আগে তোকে বউ করি, তারপর তোর সব বুঝা বের করবো দেখিস। তনা স্বপ্নই দেখ বসে বসে পাখি একদিন ঠিকই উড়াল দিবে। বলেই তনা ভার্সিটি গেটের কাছে আসতেই থেমে গেল। এটাকে দেখছে সে। স্বামী থামি কেন বলে সামনে তাকায় স্বামী।
স্বামী কিরে, এটা ওই দিনের সেই ছেলেটা না? তনা হুম। তোনার সামনে রাহাত দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। সানগ্লাস পরে কি সুন্দর লাগছে রাহাতকে। তনা চোখ ফেরাতে পারছে না। শুধু তনা কেন, আশেপাশের মেয়েরা সবাই শুধু রাহাতকে দেখছে। সবাই বলাবলি শুরু করে দিয়েছে ছেলেটাকে। তনা ধীরে ধীরে সামনে আগাচ্ছে। তোনার চোখে মুখে শুধু বিস্ময়ের ছাপ। তনা কিছুটা কাছে আসতেই চোখ থেকে সানগ্লাসটা খুলে ফেলে রাহাত। রাহাতকে আরো সুন্দর লাগছে। তনা রাহাতের দুহাত কাছে এসে দাঁড়িয়ে গেল। রাহাত গাড়ির দরজা খুলে বলল, রাহাত, আফটার ইউ মাই লেডি। তনা হা করে তাকিয়ে রইল। রাহাত মনে মনে হাসছে আর বলছে, পাগলিটা আমার কাল রাত থেকে একের পর এক ঝটকা খেয়ে অবাক হয়ে যাচ্ছে। রাহাত কিছুটা এগিয়ে তোনার হাত ধরে ওকে গাড়িতে বসিয়ে দেয়। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। তোনার মুখ দিয়ে কোনো কথাই আসছে না। রাহাত মনে মনে হাসছে তোনার অবস্থা দেখে। তোনাকে বাসার সামনে নামিয়ে দিয়ে বলল, রাহাত, আমি অফিস থেকে আসছি। তনা, জি। তাহলে কি উনি কেবল আমাকে দিতে এসেছে? কেন? উনি এমন আচরণ করছে কেন? ওনার মনে কি চলছে? রাতে রাহাতের বাসায় আসতে অনেক দেরি হয়ে যায়। খাবার টেবিলে বসে বসেই ঘুমিয়ে গেছে মেয়েটা। রাহাত অফিসে হালকা খেয়েছিল, তাই তার আর ক্ষুধা নেই। তাই তোনাকে না ডেকে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে আসে। তোনাকে না ডেকে সাবধানে কোলে তুলে নেয়। মেয়েটাকে নিষ্পাপ লাগছে দেখতে। রাহাত কোলে করে তোনাকে রুমে নিয়ে যাচ্ছে। আড়ালে মা দাঁড়িয়ে দেখছে আর হাসছে। রাহাত রুমে এসে তোনাকে খাটে শুয়ে দেয়। রাহাত পাশে শুয়ে পড়ে, কিন্তু তার ঘুম আসছে না। ঘুমন্ত তোনাকে দেখছে। কি সুন্দর লাগছে তোনাকে দেখতে। মনে মনে হাসছে রাহাত। এটা ভেবে, বউটা আমার সকালে ঘুম থেকে উঠে 440 ভোল্টের শক খাবে, তখন দেখবে আমি পাশে শুয়ে আছি। রাহাত তোনাকে দেখতে দেখতেই ঘুমিয়ে গেল। খুব ভোরেই তোনার হালকা ঘুম ভাঙতেই সে ফিল করতে পারলো আরেকজন মানুষকে। সাথে সাথে চোখ খুলে তোনা কেবল 440 নয়, 880 ভোল্টের শক খেল। রাহাতকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। রাহাতও তোনাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছে। এটা দেখে তনা আবার বোবা হয়ে গেল। হালকা নড়ে উঠতেই রাহাত কিছুটা সরে যায়। তনা আর দেরি না করে এক দৌড়ে বাথরুমে চলে যায়। তোনার মাথা ভো ভো করছে। চিন্তায় তনা গা বমি বমি করছে। এটা কি হলো? কিন্তু আমি এখানে এলাম কি করে? আমি তো নিচে ছিলাম না। কিছু বুঝতে পারছে না তনা। ফ্রেশ হয়ে বের হয়ে যায়। নাস্তা করে ভার্সিটি চলে যায়। এখানে ঘটে আর এই বিপত্তি এমন হবে জানলে আর ভার্সিটি দিয়ে আসতো না তনা। ক্লাস শেষ করে বের হচ্ছে। স্বামী দেখছে পিছন থেকে। স্বামী, এই তনা, দাঁড়ানা তনা। তনা যেন আর শুনছে না। তনা জানে স্বামী সুযোগ খুঁজছে রাহাতের কথা জিজ্ঞেস করবে। স্বামী দৌড়ে এসে তোনার সামনে দাঁড়ায়। স্বামী, কিরে, কানে শুনিস না নাকি? কখন থেকে গলা ফাটিয়ে ডেকে যাচ্ছি। তনা খেয়াল করিনি। বাসায় যাবো, একটু তাড়া আছে। স্বামী, তারা নাকি? আমাকে এভয়েড করছিস? তনা, তোকে কেন এভয়েড করব? স্বামী, তাই তো করছিস। তনা, না, করছি না। কিছু বলবি? স্বামী তোনার দিকে তাকায়। ওর তাকানোই বলে দিচ্ছে। তনা জানে স্বামী কি জানতে বা জিজ্ঞাসা করতে চায়। স্বামী, ছেলেটা তোর কি হয়? তনা স্বামীর দিকে তাকিয়ে আছে। বিপত্তি এখনো হয়নি, এখন হবে। ওই যে আশা প্রথম দিন তোনাকে ধরেছিল, জিজ্ঞেস করেছিল রাহাত তোনার কি হয়, সেই আশা আর বাকি অন্যরা সবাই তনা আর স্বামীকে গিয়ে ধরল। সবাই ঘিরে ধরেছে ওদের। কিন্তু কেন? আশা, তুমি না সেদিন বললাম রাহাত ভাইয়া তোমার কাজিন হয়? কাল তো দেখে মনে হলো না সে তোমার কাজিন। কাহিনী কি সত্যি করে বলো তো? তনা, তোমরা সবাই এই জন্য জড়ো হয়েছ? আশা, সবাই জানতে চায় উনি তোমার কি হয়। পাশ থেকে একজন বলে উঠল, কি হ্যান্ডসাম ওরা বাবা। এর মধ্যে রাহাত চলে এসেছে তোনাকে আবার চমকে দিতে। কিন্তু দেখে অনেক ভিড়। ভিড় দেখে সামনে এগিয়ে যায় রাহাত। পিছনে দাঁড়িয়ে দেখে তোনাকে ঘিরে ধরেছে সবাই। রাহাত, এক্সকিউজ মি বলতেই মেয়েরা পিছনে ঘুরে দাঁড়িয়ে রীতিমতো অবাক হয়ে যায়। রাহাত তোনার হাত ধরে বলে, চলো।
বলেই যেই এগোতে যাবে স্বামী রাহাতের হাত ধরে। এটা ধরে রাহাত স্বামীর দিকে তাকায়। সেদিন তোনার সাথে ক্যাফেতে যাকে দেখেছিল সেই স্বামী। আপনি কে তোনাকে নিয়ে যাওয়ার? তনা, এত কথা বলছিস কেন? চুপ থাক, কাল দেখা হবে। স্বামী আগে প্রশ্নের উত্তরটা তো দিয়ে যায়। সাথে সবাই সায় দিল, সবাই জানতে চায় রাহাত তোনার কি হয়। রাহাত স্বামীর হাত সরিয়ে দিয়ে তোনার দিকে ঘুরে দাঁড়িয়ে তোনার দিকে তাকিয়ে হাসে। রাহাত, কি হলো? ওরা কিছু জানতে চায়। তুরিমি কি কিছু বলবে? তনা, স্বামী কেন, আপনার বলতে কোনো সমস্যা? রাহাত, তার আগে আমি কি জানতে পারি তুমি কে? রাহাত স্বামীকে জিজ্ঞেস করে। তনা, ও আমার ফ্রেন্ড, আমরা একসাথে পড়ি। স্বামী, শুধু ফ্রেন্ড বললি কেন? বাকিটা বল। তনা, বাকিটা মানে কি বলতে চাস? স্বামী, আমরা একে অপরকে ভালোবাসি। এখন আপনি বলেন আপনি কে? রাহাত হেসে দিল। রাহাত, তুমি বলবে না আমি বলবো? তনা। রাহাত তনার চোখের দিকে তাকিয়ে বলল, তনা আমার বউ। কথাটা শুনে সবাই হাঁ করে রাহাতের দিকে তাকিয়ে রইল। রাহাত তনার হাত ধরে ওকে টেনে নিয়ে বেরিয়ে গেল। গাড়ি কিছু দূর যেতেই তনা, গাড়ি থামান। রাহাত, কেন? তনা, আমি বলছি গাড়ি থামান। রাহাত গাড়ি থামাতে তনা গাড়ি থেকে নেমে যায়। রাহাত দৌড়ে এসে তমাকে ধরে। রাহাত, কি হলো? তনা, কি চান আপনি? কেন আমার জীবন নিয়ে এমন করছেন? শুধুমাত্র আমাকে বাঁচিয়েছেন বলেই কি আমার জীবন নিয়ে খেলার অধিকার পেয়ে গেছেন? রাহাত, ঘুমি কাঁদছ কেন? কথাটা বলেই রাহাত তনাকে ধরতে গেলেই তনা ধাক্কা দিয়ে রাহাতকে সরিয়ে দেয়। তনা, কেন বললেন আপনি সবাইকে আমি আপনার বউ কেন? রাহাত, তাহলে কি বলতাম? কি পরিচয় দিতাম ওদের? তনা, যাই বলতেন তাও কেন এই মিথ্যে পরিচয়টা দিলেন? রাহাত, মিথ্যে পরিচয়? তনা, হ্যাঁ মিথ্যে। যে বিয়েটা আপনি একটা অসহায় মেয়ের জীবন বাঁচাতে করেছেন, একটা অসহায় মেয়েকে আশ্রয় দিতে করেছেন। যে বিয়েটা আপনি মানেন না সেটা মিথ্যে পরিচয় ছাড়া কিছুই নয়। প্লিজ আর না, আমি আর এই মিথ্যে পরিচয়ের বোঝা পেয়ে যেতে পারছি না। প্লিজ আমাকে মুক্তি দিন, প্লিজ আমি মুক্তি চাই। এক নিঃশ্বাসে তনা কথাগুলো বলে ফেলে। রাহাত কেবল শুনেই গেল। রাহাত তোনার কাছে গিয়ে তোনাকে আলতো করে বুকে জড়িয়ে নিয়ে মাথা হালকা করে হাত বুলিয়ে দিয়ে বলল, রাহাত, তোমাকে এই মিথ্যে পরিচয় থেকে মুক্ত করে দিব আমি। তোনাকে বাসায় দিয়ে রাহাত বেরিয়ে গেল। রাতে তনা খাবার নিয়ে রাহাতের জন্য বসে রইল, কিন্তু রাহাতের কোনো খবর নেই। অনেক রাতে আসে, ঢুকেই দেখে তনা বসে আছে। তোনার দিকে না তাকিয়ে বলে, রাহাত, আমি খেয়ে এসেছি, ক্ষুধা নেই। বলেই রাহাত রুমে চলে যায়। তনা মন খারাপ করে সব রেখে রুমে এসে দেখে রাহাত সোফায় শুয়ে আছে। তাই তনা গিয়ে খাটে শুয়ে পড়ে। সারা রাত কেউই ঘুমাতে পারে না। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই রাহাত ফ্রেশ হয়ে নাস্তা না করে বেরিয়ে যায়। তোনার সাথে একটা কথাও বলে না। তোনার অনেক খারাপ লাগে, এসে বুঝতে পারে তোনার কথায় হয়তো রাহাত কষ্ট পেয়েছে। তনা রেডি হয়ে ভার্সিটি চলে যায়। তোনাকে দেখে স্বামী এসে তোনার হাত ধরে সাইডে নিয়ে যায়। তনা, কি করছিস? লাগছে তো। স্বামী, তুই আমাকে কেন বলিসনি কথাটা? তনা, কি? স্বামী, তোর বিয়ের কথা। তনা, যে বিয়েটা আসলেই বিয়ে কিনা আমি নিজেই জানি না, সেটা তোকে কি বলবো রে? স্বামী, মানে? তনা, কিছু না। স্বামী, এখনো বলবি না আমি অনেক ভালোবাসি তোকে, বিশ্বাস কর। প্লিজ আমাকে বল। তনা। তনা কেঁদেই দেয়। সব খুলে বলে স্বামীকে। স্বামী, ভালোবাসিস ওনাকে? তনা, অনেক বিশ্বাস কর, কখন যে বিয়েটা না মানার অভিনয় করতে করতে ওনাকে এতটা ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। কিন্তু উনি বিয়েটাই মানে না। স্বামী, উনি কি জানে তুই ওনাকে ভালোবাসিস? তনা, না। যে বিয়েটাই মানে না তাকে ভালোবাসি কিভাবে বলবো? স্বামী, পাগল তুই, যা ওনাকে আগে বল তুই তাকে ভালোবাসিস। তনা যদি আমাকে ফিরিয়ে দেয়? স্বামী, আমি আছি তো। আমার মনের দুয়ার তোর জন্য সারা জীবন খোলা থাকবে রে পাগলি, তাও দোয়া করি তুই তোর ভালোবাসার মানুষটাকে নিয়ে খুশি হো। তনা, যাই রে। ওনাকে বলতে হবে আজ অনেক কথা। তনা যেতে নিয়ে আবার ফিরে এসে স্বামীকে জড়িয়ে ধরে আবার দৌড়ে চলে গেল। বাসায় এসে শুধু ছটফট শুরু করলো কখন রাহাত আসে।
অপেক্ষায় অপেক্ষায় দিন পার করে দিল। আজও রাহাত অনেক রাত করে ফিরল। খাবে না বলে উপরে চলে গেল, কিন্তু তনার রুমে এসে রাহাতকে পেল না। গেল কোথায় ভেবেই বারান্দা রাতরুমে খুঁজতে শুরু করলো, কিন্তু রাহাত নেই। রাহাত ছাদে বসেছিল, শুধু মনে হচ্ছে তনাকে হারিয়ে ফেলেছে সে। তার তনা যে মুক্তি চায়। হঠাৎ নিজের কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করে চমকে উঠে রাহাত। ঘুরেই দেখে মা দাঁড়িয়ে আছে। রাহাত, মা তুমি? মা, কিরে বাবা, এ সময় এখানেও বসে আছিস সে? রাহাত মায়ের হাত ধরে বসিয়ে দিয়ে মায়ের কোলে মাথা রাখে। মা, কি হয়েছে বাবা তোর? রাহাত কেঁদে দেয়। মা, আমায় বল বাবা। রাহাত, আমি ওকে হারিয়ে ফেললাম মা। মা, কাকে? কে হারিয়ে গেছে? রাহাত, আমি ওকে অনেক কষ্ট দিয়েছি, তাই আমি ওকে হারিয়ে ফেললাম। ও আমার কাছে মুক্তি চায়, আমি যে ওকে ছাড়া থাকতে পারবো না মা, পারবো না আমি। মা, ওকে আটকাতে চাইলে ওকে আপন করে নে বাবা। যা, ওকে বলে দে তুই ওকে চাস। যা, এখনো সময় আছে। বলেই মা চলে গেলেন। রাহাতের এখন একটু একা থাকা দরকার। তনা রাহাতকে সারা বাড়ি খুঁজে কোথাও পায়নি, এখন শুধু ছাদে খোঁজা বাকি। তাই ছাদে উঠেই চমকে গেল, রাহাত বসে আছে। তনা, আপনি এভাবে বসে আছেন কেন? রাহাত কেবল তনাকে দেখছে। তনা, কি হয়েছে? হঠাৎ করে ঝড় বাতাস এসে বৃষ্টি শুরু হয়ে গেল। তনা, চলুন, বৃষ্টি হচ্ছে। দুজনই নেমে এলো ঘরে। অনেকটাই ভিজে গেছে ওরা। রাহাত পিছনে ঘুরতেই দেখে তনা টাওয়াল দিয়ে তুল মুছছে। তনা অনেকটাই ভিজে গেছে। চুলগুলি সরাতেই তনার ঘাড়ের কিছুটা অংশ বেরিয়ে এলো। হঠাৎ করে কারেন্ট চলে গেল। তনা এমনিতেও অন্ধকার ভয় পায়। রাহাত তনার কাছে গিয়ে তনার ঘাড়ে আলতো করে একটা চুমু এঁকে দিয়ে তনাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। তনা লজ্জায় পিছনে ঘুরে রাহাতকে জড়িয়ে ধরে ওর বুকে মুখ লুকালো। রাহাত তনাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। তনা লজ্জায় দুহাত দিয়ে নিজের মুখ লুকালো। রাহাত তনার হাত সরিয়ে ওর কপালে চুমু এঁকে দিল। বাহিরের ঝড় যেন বেড়েই চলেছে। ঝড়ের হাওয়া যেন ওদের দুজনকে পাগল করে দিয়ে যাচ্ছে। রাহাত তনার মাঝে ডুব দিল। রাহাতের শীতল ঠোঁট দুটো তনার ঠোঁটের কাছে নিজেকে বিলিয়ে দিল। একে অপরকে নিজেদের কাছে আত্মসমর্পণ করে দিল দুজনে। ওদের না বলা ভালোবাসা নিজেদের ভালোবাসাকে পূর্ণতা দিচ্ছে। রাহাত নিজের না মানা বিয়ে করা বউটাকে সুখের সাগরে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এতদিনে পূর্ণতার সুখে রাহাতকে আরো জোরে জড়িয়ে ধরছে তনা। তারা আজ নিজেদের সর্বোচ্চ বিলিয়ে দিচ্ছে একে অপরকে। এই যেন ভালোবাসার পূর্ণতার সুখ। সকালে ঘুম ভাঙতে তনার বুঝতে বাকি রইল না রাতে যে কি ঝড় বয়ে গিয়েছে। লজ্জায় তনা দৌড়ে পালালো। রাহাত ঘুম থেকে উঠে দেখে তনা নেই। হাসছে বসে বসে রাতের কথা ভেবে। তনা হয়তো লজ্জা পেয়ে পালিয়েছে। ফ্রেশ হয়ে নিচে নামতেই রাহাতকে দেখে তনা সরে যায় লজ্জায়। তনা সকাল থেকে বড় করে ঘুমটা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ঘুমটা না দিলে যে লজ্জায় কাউকে মুখ দেখাতে পারবে না। রাহাত নাস্তা করে অফিসে চলে গেলেই তনা রুমে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে আর লজ্জায় মুখ লুকাচ্ছে। স্বামীর ভালোবাসার চিহ্ন দেখছে নিজের শরীরে আর লজ্জা পাচ্ছে। রাহাতেরও একই অবস্থা। অফিসের কোনো কাজই করতে পারছে না। শুধু তোনার কথা মনে হচ্ছে। কিন্তু তোনাকে তো বলা হয়নি রাহাত পাগলিটাকে কতটা ভালোবাসে। না, আজই বলতে হবে। তাই সে জলদি কাজ শেষ করা শুরু করলো। তোনার কাছে যাবে। ওই দিকে লজ্জা আর ভয় তোনার যায় যায় অবস্থা। এখন তো উনি আর আমাকে ফিরিয়ে দেবেন না। কিন্তু না, কোনো কিন্তু না, আজ ওনাকে বলবোই ভালোবাসি, এমন হাজার কথা ভাবছে তনা। তাই ফোন নেয় রাহাতকে ফোন দিতে কি রাহাত তো ফোনটা বাসায়ই ফেলে গেছে। যাক, ভালোই হলো, ফোনে না বললে সামনাসামনি বলবো। রাহাতের ফোনটা হাত থেকে রাখতে যাবে তখনই একটা মেসেজ আছে। না চাইতেও খুলে ফেলে মেসেজটা। মেসেজ দেখে তো তোনার পায়ের নিচের মাটি সরে যায়। তোনার হাত থেকে ফোনটা পড়ে যায়। তনা বসে পড়ে খাটে। তোনার চারিদিক ঘুরতে থাকে। মেসেজটা ছিল, আমি ফিরে আসছি, তোমার রিমি। তোনার চোখ বেয়ে পানি পড়ছে। নির্বাক হয়ে গেছে সে। রাহাত তো কখনোই তোনাকে মেনে নেয়নি।
তাহলে যা হলো সব। রাহাত বেরিয়ে পড়লো তোনার কাছে এসে মনের কথা বলার জন্য। ফুল স্পিডে গাড়ি চালাতে লাগলো। অবশেষে বাড়ি পৌঁছে গেল। কখন যে তোনাটাকে সামনে পাবো। দৌড় দিল রুমে যাওয়ার জন্য, কিন্তু কয়টা সিঁড়ি উঠতে পা ফসকে পড়ে গেল। আবার উঠে দৌড় দিল। রুমে এসে দেখে তোনা নেই। বারান্দায় আছে ভেবে বারান্দায় গেল, সেখানে নেই। বাথরুমে গেল কিন্তু নেই। রাহাত ও ম্যাডাম মনে হয় কিচেনে গেছেন। রাহাত নিচে নেমে এলো, কিন্তু তনা কিচেনে নেই, এমনকি সারা বাড়ির কোথাও নেই। ছাদ বাগান কোথাও বাকি রাখেনি রাহাত, কিন্তু তনা নেই। তাই তোনাকে ফোন করার জন্য পকেটে হাত দিতে দেখে পকেটে ফোন নেই। আবার রুমে গেল। খাটের পাশেই ফোনটা রাখা। ফোন হাতে নিতে গিয়ে দেখে ফোনের নিচে ভাঁজ করা একটা কাগজ। রাহাতের মনের ভিতরে মোচড় দিয়ে উঠল। কেন জানি রাহাতের ভয় করছে, কাগজটা খুলতে তো খুলল। রাহাত: জনাব, আজ খুব ইচ্ছে ছিল আপনাকে স্বামী বলে ডাকার, কিন্তু তা আর আমার কপালে নেই। হ্যাঁ, আপনি যা ভাবছেন তাই আমি চলে গেছি। আপনার সুখের পথে আমি বাধা হতে চাই না, তাই আপনি তাড়িয়ে দেওয়ার আগেই আমি চলে এলাম। আপনি ভালো থাকেন আপনার ভালোবাসার মানুষের সাথে। একদিন আমার জন্যই উনি চলে গিয়েছিল, তাই আজ আর আমি আপনাদের মাঝে বাধা হব না। রিমিকে নিয়ে সুখে থাকেন। একটা রিকোয়েস্ট করে রাখবেন, আমায় একবার বউ বলে রাখবেন প্লিজ। জানি আমি শুনতে পাবো না, তাও আমার খুব শখ আপনি আমায় বউ বলে রাখবেন। আমায় ক্ষমা করে দিন। না চাইতেও আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি, অনেক ভালোবাসি আপনাকে। ইতি। আপনার নাম আনা বিয়ে করা বউ। রাহাতের হাত থেকে চিঠিটা পড়ে গেল। রাহাত, না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। আমি দিব না তোমাকে যেতে। ওরে পাগলি, আমি যে অনেক ভালোবাসি তোমায় বউ গো। রাহাত উঠে দাঁড়ায়। এখন ভেঙে পড়লে চলবে না, আমার বউকে খুঁজতে হবে বলে ফোন হাতে নিতে দেখে রিমির মেসেজ। রাহাতের আর বুঝতে বাকি থাকে না তনা কেন রাহাতকে ছেড়ে চলে গেছে। রাহাত বেরিয়ে যায় তোনাকে খুঁজতে। নিচে নেমে গেটের কাছে আসতেই রাহাত থমকে যায় রিমিকে দেখে। রিমি, কেমন আছো রাহাত? রাহাত চুপ করে রইল। রিমি, খুশি হওনি আমাকে দেখে? রাহাত, তুমি বলে গিয়েছিলে না কারোর সাথে অন্যায় করতে না। আমি তোমার কথা রাখবো আজ। আসি, একটু তাড়াহুড়োয় আছি। রাহাতকে এভাবে যেতে দেখে মা ডাকলেন। মা, এভাবে কোথায় যাচ্ছিস বাবা? রাহাত, আমার বউকে আনতে যাচ্ছি, মা, নিয়ে ফিরবো। রিমির বুঝতে বাকি রইল না রাহাত আর তার নিশে আর তোনার স্বামী। রাহাত পাগলের মতো তোনাকে সব জায়গায় খুঁজতে লাগলো। ভার্সিটি গেল, কিন্তু তনা নেই। বাস স্টেশন, রেল স্টেশন কোথাও বাদ রাখেনি, কিন্তু না, তনা কোথাও নেই। পাগলের মতো খুঁজতে খুঁজতে রাহাত ক্লান্ত হয়ে রাস্তায় বসে পড়ল, কিন্তু তোনাকে পেল না। রাস্তায় বসে তনা বলে চিৎকার দিয়ে কেঁদে দিল রাহাত। তোনাকে হারালে সে মরেই যাবে। হাজারো খুঁজে না পেয়ে অনেক রাতে বাসায় ফিরে রাহাত মনে মনে ভাবে কাল হিলি যাবে তনা হয়তো ওর বাবার কাছে গেছে। বাসায় ফিরে খাটের পাশে নিচে বসে পড়ে কান্না করতে থাকে। তোনাকে ছাড়া রাহাতের দম বন্ধ হয়ে আসে। রাহাতের মনে হচ্ছে সে পাগল হয়ে যাবে। শুধু তোনার কথাই মনে পড়ছে। তোনার চেহারাটাই ভেসে উঠছে চোখে। ঘরে দম বন্ধ হয়ে আসছে তার, তাই উঠে যায়, বাসায় থাকবে না। কিন্তু এই ঘরে যে তার তোনার অনেক স্মৃতি। তনা যে এই ঘরের বারান্দায় ঘন্টার পর ঘন্টা পার করেছে, তাই রাহাত উঠে বারান্দার দিকে যায়। বারান্দায় গিয়ে রাহাত মাটিতে বসে পড়ে তনা সোফা থেকে উঠে দৌড়ে এসে রাহাতকে জড়িয়ে ধরে। তনা, আমি এবারও পারলাম না যেতে। আমার কোনো জায়গা নেই যাওয়ার। আমি পারলাম না। রাহাত, বউ। রাহাতের মুখে বউ ডাক শুনে তনা একদম চুপ হয়ে যায়, রাহাতকে ছেড়ে দিয়ে ওর দিকে অবাক হয়ে তাকায়। তনা। রাহাত নিজের হাত দিয়ে তনা চেহারা ধরে বলে, রাহাত, ভালোবাসি তোমায় বউ। তনা। রাহাত, অনেক ভালোবাসি তোমায় বউ। তনা। রাহাত, আমার বউ। বলেই রাহাত তোমাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে। দুজনে হাউমাউ করে কান্না শুরু করে দেয়। ভালোবাসার কান্না, নিজের ভালোবাসা ফিরে পাবার খুশির কান্না। অবশেষে দুজনেই ঠান্ডা হয়। রাহাত তোনাকে কোলে করে রুমে নিয়ে আসে। তোনাকে বুকে জড়িয়ে রাখে।
রাহাত, আর যদি আমাকে ছেড়ে যাও তো খবর আছে বলে দিলাম। তনে কি করবেন? রাহাত, তোমাকে কিছুই করব না, আমি নিজেই মরে যাব। তনা রাহাতের মুখ চেপে ধরে। তনাছি, এইসব অলক্ষণের কথা কখনো বলবেন না। রাহাত, তাহলে কথা দাও আমায় ছেড়ে যাবে না কখনো। তনা, কোথাও যাব না। রাহাত দুষ্টুমি শুরু করে দেয় তনার সাথে। তনা, এসব কি হচ্ছে? রাহাত, বাড়ি আমার বউয়ের সাথে যা ইচ্ছা তাই করবো আমি। তনা, ইস, এখন খুব বউ জ্বালানো হচ্ছে না? রাহাত, হুম, খুব ভালোবাসি তোমায়। তনা, অনেক ভালোবাসি। রাহাত, আমার বউ। এভাবেই পূর্ণতা পায় রাহাত তনার ভালোবাসা। 1.5 বছর পর। রাইনা, পাপা পাপা তুমি তাকে বেশি ভালোবাসো? তুতলাতে তুতলাতে কথাটা জিজ্ঞেস করে রাইনা। রাহাত, তোমার আম্মুকে। রাইনা মার কাছে দৌড়ে যায়। রাইনা, মাম্মা মাম্মা তুমি তাকে বেশি ভালোবাসো? তনা, তোমার পাপাকে। রাইনা ভেবে করে কান্না শুরু করে দেয়। রাহাত আর তনা দৌড়ে আসে। রাইনাকে রাহাত কোলে তুলে নেয়। রাহাত, কি হয়েছে আমার মামুনির? রাইনা, তোমরা পতা পচাকে পতা বলে রাইনা আমাকে ভালোবাসো না। ওরা দুজনেই হেসে দেয় মেয়ের কাণ্ড দেখে। তনা, ওরে আমার মেয়ে রাগ করেছে। আমি আমার মাটাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? রাহাত, আমার সোনামণি, কাঁদে না, পাপা মাম্মা দুজনেই তোমাকে অনেক ভালোবাসে। রাইনা রাহাত ও তনার ভালোবাসার প্রতীক। ভালোবেসে রাহাতের রা আর তনা না দিয়ে মেয়ের নাম রেখেছে রাইনা। রাহাত, রাইনা ঘুমিয়ে গেছে। তমা, হ্যাঁ। রাহাত তনাকে জড়িয়ে ধরে। তনা, কি করছো? রাইনা, রাইনার তো এখন একজন খেলার সাথী দরকার, কি বলো? তনা, একদম না। রাহাত, তুমি বললেই আমি শুনছি, তাই না? বলেই রাহাত তনাকে কোলে তুলে বিছানায় নিয়ে গিয়ে। আর বলা যাবে না, 9 মাস পর রাইনার নতুন ভাই বা বোন আসলেই বুঝতে পারবেন। সমাপ্ত।